যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন কাহা মোর রঘুনাথ পতিত পাবন কাহা মোরে রঘুনাথ পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রীরাজ বৃন্দাবন মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটাস্থ রাধা মদন মোহন মন্দিরে চরণ প্রান্তে নিতাই গৌরীশ্বনাথের প্রসন্নতার জন্য মোদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তি হরিকথার আয়োজন। আজ আমাদের আশ্রমের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্ববর্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চতুর্থতামৃত মহাগ্রন্থ মধ্যলীলা 19 পরিচ্ছেদে প্রথম নম্বর পয়েন্ট থেকে কবিরাজ গোস্বামী পাদ আমাদের জন্য কি কৃপা করলেন। আজ আমাদের আশ্রমের বিষয় জয়রূপ সনাতনকে কেমন করে মহাপ্রভু কৃপা করলেন। এনারা আসলেন কে এবং কোথা থেকে তিনি কৃপা করে আজ এই লুপ্ত বৃন্দাবন কাদের মাধ্যম দিয়ে কাদের করুণায় পেলাম। এটা মহাপ্রভু পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক। তার পূর্বে বৃন্দাবন মহিলামৃতম থেকে আমরা একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী ব্রহ্মানন্দ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ যেহেতু বৃন্দাবনবাসী তথা বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। সমস্ত সবার চরণ বন্দনা করে তার কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করব দ্বিতীয় শতকম থেকে। দ্বিতীয় নম্বর শ্লোক থেকে তিনি বললেন, হে প্রীতম, তুমি যে বৃন্দাবন আসবে, কিন্তু বৃন্দাবনের স্বরূপ কি? এই স্বরূপটা তুমি যদি জেনে শুনে আসতে পারো তবে কিন্তু এই বৃন্দাবনে সে আনন্দ পাবে। এই স্বরূপটা দেওয়ার দায়িত্ব কার? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবত শব্দ বন্দে মই শব্দানি বন্দে। শ্রী গুরুদেব প্রণাম করে এই বৃন্দাবনের স্বরূপটা জাগ্রত করার মতন সামর্থ্যবান সে হলেন সৎগুরুদেব। এছাড়া জগতে ইহার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, সুজন নাই, পিতা নাই, মাতা নয়। জড় জগতে সবাই আমাকে সবকিছু দেওয়ার মতো সামর্থ্যবান, কিন্তু পারমার্থিক জগতের পরম ধন পরম সম্পত্তি দেওয়ার মতো সামর্থ্যবান হলেন প্রেম কল্পতরু শ্রী গুরুদেব। এই গুরু কৃপায়
বৃন্দাবনের অপ্রাকৃত চিন্ময় ভূমি দর্শন করে অনুভব রাজ্যে প্রবেশ করতে পারবেন। এছাড়া জগতে এমন কোন ক্ষমতা নাই যে বৃন্দাবনের এই স্বরূপ জাগ্রত করে দেওয়ার মতো। তিনি কে বললেন, বৃন্দাবনে দিব্য দিব্য বহু বিচিত্র পুষ্প ফলশালী বৃক্ষ লতা সমূহ, দিব্য দিব্য অনেক ময়ূর কোকিল সুখাদি পক্ষী নিশয়ের আনন্দ উন্মুক্ত ধ্বনি, দিব্য দিব্য বহু সরোবর নদী পর্বত প্রভৃতি শোভিত নতুন নতুন কুঞ্জ সমূহ এবং দিব্য কাঞ্চ রত্নভূমি আমাকে মোহিত করিয়াছে। বলুন তো সরস্বতীপাদ এটা কি ভুল বললেন? বৃন্দাবন দিব্য চিন্তামণি ধাম, এখানে ষড়যন্ত্র সম্পূর্ণ লীলামৃত দেখবেন বৃন্দাবনের স্বরূপ কি। এই জগৎ মায়াবী চোখ দিয়ে এই বৃন্দাবন দর্শন করা সম্ভব হবে না। এখানে ষড়ঋতু সম্পূর্ণ বলতে বোঝাচ্ছেন না ঠান্ডা না গরম, বসন্ত ঋতু, আমরা যেটা বলে থাকি বসন্ত ঋতু। ঠিক বৃন্দাবন চির বসন্ত ঋতুর মতন সর্বক্ষণ এমন কোন ফুল নাই, এমন কোন ফল নাই, এমন কোন বৃক্ষ নাই, এমন কোন সরোবর নাই, এমন কোন পক্ষী নাই যে এই বৃন্দাবনে নাই। এই জন্য সর্বক্ষণের জন্য সমপরিমাণ সমস্ত যেমন আমরা বসন্তকালে দেখতে পাই এই জগতে যে বসন্তকালে কোকিলগুলো কুহু কুহু রাখে, বৃক্ষগুলো নতুন করে আবার পাতা গজিয়ে যেন আবার সুশীতলের স্বরূপ দেখতে পাই। এমনকি বিভিন্ন প্রকার গ্রাম থেকে গ্রামান্তরের এক আলাদা শোভা, মৃদু মৃগ বাতাস, না ঠান্ডা না গরম, শীতলতা, সমস্ত এই বসন্তকাল আসলে আমরা একটা সুখময় আনন্দ উপলব্ধি করি। ঠিক জনজগতে বসন্তকাল যেমন আমরা সুখময় উপলব্ধি করি, ঠিক বৃন্দাবন এই সুখময় বৃন্দাবন সর্বক্ষণের জন্য সুখময়। শুধু রাধাকুণ্ডের বর্ণনা লীলামৃত গুটিকায় বলছেন যে কুণ্ডের মহিমা শোভা অপরূপ। চারি সাইডে বেষ্টনে আছেন যমুনা নদী, তারপর আছেন নদীর পাড়ে কদলী বৃক্ষ, আম্র বৃক্ষ, কুণ্ডের মধ্যখানে বিভিন্ন প্রকার ময়ূর কেউ কেউ শব্দ করছেন, পেকান্তরে নৃত্য করছেন, পাখিগুলো কুহু করে শব্দ করে তারা আনন্দে মাঝরা করছেন, বিভিন্ন প্রকার ফল ফুল এই কুণ্ডের চারি সাইডে শোভা বর্ধন করছেন। রাজহংসগণ তারা মনের আনন্দে এই সরোবরে বিচরণ করছেন। কুণ্ডের মধ্য দিয়ে ফুলের পাপড়ি, পদ্ম ফুল আদি বিভিন্ন প্রকার সুগন্ধি ফুল তারা স্ফুরিত হয়ে আসেন। ভ্রমর গুন 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 তারা এই শব্দ শুনে তারা বিচরণ করছেন। বিভিন্ন প্রকার এক ফুল থেকে আলাপ করে তারা ভ্রমণ করছেন। গোস্বামীগণ রাধাকুণ্ডের মহিমা এইভাবে স্ফুরিত করেছেন। কুণ্ডের চারি সাইডে বিভিন্ন প্রকার কুঞ্জ, ললিতা, বিশাখা, চমলতা, অষ্টকুণ্ড আদি, মধ্যখানে সেই যুগল কিশোরের সেই তার পদ্ম ফুলের মতন বলছেন যে পদ্ম ফুলের পাপড়ি যেমন
পাপড়ি যেমন বিভিন্ন প্রকার পুষ্পিত থাকে, মধ্যখানে একটি স্থান থাকে, ঠিক রাধাকুণ্ডের মধ্যখানে, ওই মধ্যখানে যুগল কিশোর ভ্রমণ করার জন্য কুঞ্জ, এবং এক এক কুঞ্জে এক এক কোনায় এক এক সখীর কুঞ্জ, সেই কুঞ্জ থেকে সেই যুগল কিশোরের কুঞ্জে যাওয়ার জন্য পথ। এইভাবে আমাদের গুটিকায় দিক নির্দেশনা করেছেন। এই সময়গুলো আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখতে না পাওয়ার কারণ হলো আমাদের প্রতি এখনো পর্যন্ত অজ্ঞানতা, অন্ধকার লুকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেবের এই স্বরূপ জাগ্রত না করতে পারবো, মঞ্জুরি স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই মঞ্জুরি স্বরূপ আমি স্ফুটিত আমার ভিতরে না হবে, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন অপ্রাকৃত শোভা আমি উপলব্ধি করতে পারবো না। এর আগে আমি দেখবো কি হাট বাজার, আমি যেমন দেখেছি, দেখার যেমন স্বভাব, ঠিক বৃন্দাবনে সে আমি তাই দেখবো, আর সেই জাতীয় ভাবনায় আমি অনুভব করব। এই জন্য সরস্বতী বলেন যে বৃন্দাবনে এই প্রীত, এই বৃন্দাবনে তোমরা যা দেখছো এগুলো প্রকৃতি স্বরূপ নয়, বৃন্দাবনের স্বরূপ অপ্রাকৃত। কি বলছেন? যে বিবিধ প্রকার দিব্য নতুন বিচিত্র ফুল, বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন সুগন্ধি ফুল এবং ফলের বৃক্ষ সর্বক্ষণের জন্য আসেন। লতা পাতা ময়ূরগুলো পর্যন্ত পেকম তুলে তারা কুহু শব্দ করে আনন্দ বর্ধন করছেন। কোকিলগুলো পর্যন্ত সুখ সারি বিভিন্ন প্রকার শ্রী ভগবানের এই রূপ দর্শন করে তারা আনন্দ করছেন। সরোবরে বিভিন্ন প্রকার নদী প্রভৃতি শোভিত নতুন নতুন কুঞ্জ, দিব্য কাঞ্চন রত্নভূমি। দিব্য কাঞ্চন রত্নভূমি বলতে গেলে যে বৃন্দাবনটা হীরা, মণিক, মানিক, কাঞ্চন এই দিয়ে খোদিত, সমস্ত বৃন্দাবনময় দিব্য রত্ন। ইট পাথর বালি দিয়ে বৃন্দাবন তৈরি নয়, ভালো করে ধ্যান দেবেন। বৃন্দাবন ইট পাথর বালি দিয়ে এগুলো গড়া নয়, এই দিব্য হীরা, মুক্তা, জহর এই জাতীয় রত্ন দিয়ে এই সাজানো। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি না কেন? বলে গুরু অনুগত্যে যখন ভজন করবেন, এই ভজনের দিক নির্দেশনা শ্রী গুরুদেব দান করবেন। তার বাবাজি মহারাজ একটা প্রশ্ন করছিলেন যে আমাদের দশা কয় রকম এবং কোন দশা উপলব্ধি করলে এই জাতীয় আমরা অনুভব করতে পারি। যে বৃন্দাবনের যে এই যে প্রকৃত দশা, এই দশাগুলো কখন আমরা দেখতে পাবো? সাধকের জীবনে 3 প্রকার দশা, যেহেতু আমরা এই ভজন বিষয়ে আলোচ্য বিষয়, কেমন করে আমরা সাধন করে ভগবানকে প্রসন্নিত করবো সেইটা আমাদের আলোচ্য বিষয়। কেন আমরা সারা জীবন এই ভজন করার জন্য বৃন্দাবনে এসেছি? প্রভুর সুখের জন্য। এই প্রভুর সুখ কোথায়? কি করলে প্রভুর সুখ হবেন? সামনে কি বিভিন্ন প্রকার 64 প্রকার ব্যঞ্জন দিলে, প্রভুকে বিভিন্ন প্রকার সাজালে, প্রভুকে বিভিন্ন প্রকার ভাগ ভাগ করলে কি প্রভু প্রসন্ন হবে? নয়। ভগবানের প্রসন্নতা সর্বক্ষণ ভজন। এই ভজনটা হলো ভগবানের একমাত্র প্রসন্নতা।
ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, আর ভগবানের নামের চেয়ে ভগবানের ভজন বড়। নাম তো ভজন, এই নামটা যখন ভজন রূপে কেউ ভগবানের প্রসন্নতা রূপে কেউ গ্রহণ করবে, তখন ভগবান তার প্রতি প্রসন্ন হবেই হবে। এই তিনটে দশার মধ্য দিয়ে একটা হলো বাহ্যিক দশা, অন্তদশা, অর্ধদশা। বাহ্যিক দশা, অর্ধদশা আর অন্তর্দশা, যেটা মহাপ্রভুর ভিতরে আমি দেখতে পেয়েছিলাম। এই জাতীয় আলোচনা অনেক শ্রদ্ধার দরকার, খুব গভীর তত্ত্ব। কিন্তু নিতাই গৌর আপনারা আছেন, এটাই আমার সার্থকতা। যেমন বাহ্যিক দশা, মহাপ্রভুর ভিতরে 3 রকম দশা তিনি এসেছিল, এবং তার ভিতরে দেখা গিয়েছিল কিছু কিছু সাধকের জীবনে এই জাতীয় দশা দেখা যায়। যেমন সিদ্ধ বাবাদের জীবনে এই জাতীয় দশা আমি দেখতে পাই। তাছাড়া প্রাথমিক স্তর এবং সাত্ত্বিক, তামসিক, রাজসিক, যতক্ষণ রজগুণ এবং তমগুণ কোন ভক্তের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই 3টে দশা উপলব্ধি হবে না। হ্যাঁ, একটা দশা হতে পারে, কোন ক্রমে 2টো দশা, কিন্তু তৃতীয় দশা হতে গেলে অনেক উচ্চ স্তরে ভজন উপলব্ধি অন্তর্দশা না হওয়া পর্যন্ত এই দশাটার ভিতরে প্রবেশ করতে পারবে না। এগুলো স্বাভাবিক কোন মানুষের ভিতরে এই দশা দুর্লভ। মহাপ্রভুর ভিতরে আমরা দেখতে পাই, যখন তিনি নবদ্বীপের শ্রীবাসঙ্গনী বাইরঙ্গ ভক্ত শুনে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লেয়া করে প্রেমাস্বাদন। এটা মহাপ্রভু বলেন বলছেন, বাইরঙ্গ ভক্তকে শিবাল, গদাধর আদি সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুর অস্ত্র শস্ত্র সপার্ষদ, এদেরকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করে এই নবদ্বীপের ঘরে ঘরে যখন প্রচার করতে শুরু করলেন, তখন নবদ্বীপবাসী আনন্দ পেয়েছিলেন বটে। কিন্তু নবদ্বীপবাসী আনন্দ পাওয়ার পরও তারা কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে ভাগবত জ্ঞানে তারা চিন্তা করেনি। চৈতন্য মহাপ্রভুকে কথা শ্রবণ করছেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভজনের একটা প্রসঙ্গ চলে আসবে। বুঝতে না পারলেও শ্রবণ করলে মঙ্গল হবে। সবসময় জন্য সব কথা আসেনি তো, এবং আজকে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে আসছে। তো যখন মহাপ্রভু নবদ্বীপে যখন হরিনাম সংকীর্তনে তিনি মাতোয়ারা করলেন, সমস্ত নবদ্বীপবাসী মহাপ্রভুর প্রতি প্রসন্ন হলেন। সবাই জানতে পারলেন উনি একজন সাধক মহাপুরুষ, ভালো একজন ভজনন্দী, এইটাই জানলেন। এছাড়া কিন্তু নবদ্বীপবাসী আর মহাপ্রভুকে আর কোনো কিছু জানতেন না, আর জানার চেষ্টা করলেন না। এইটা জানান যে চৈতন্যদেব তো আমার ছেলে, শশী মাতার সন্তান, আমি যেমন এই নিমাই তেমন, আমার ছেলে যেমন ওই নিমাই তেমন। এই ছাড়া নবদ্বীপবাসী আর জানত না, আর জানার চেষ্টা করত না। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন, জগতে সবাই যেমন, আমি যদি তেমন হই, আমি তো কলিহত জীবকে উদ্ধার করতে পারবো না। এই জীব যতক্ষণ পর্যন্ত প্রণতি আমার চরণে না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমি তো অহেতুক প্রেম আমি ধারণ করতে পারবো না। আমি তো কলিযুগের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য অনাবৃত শ্রীরামচরিত অনেক দূর থেকে অনেক কষ্ট করে তপস্যা করে অনাবৃত শ্রীরামচরিত আমি নিয়ে এসেছি, ভারী বোঝা নিয়ে এসেছি। কিন্তু অল্প স্বল্প মূল্য পাইলে তবেই তো দেব। আমি তো কলিহত জীবের জন্য নিঃস্বার্থ ভাবে দেওয়ার জন্য আমি সংকল্প করেছি বলে, কিন্তু কেমন করে দেব? দুজনের সাথে সম্বন্ধ হতে গেলে আদান প্রদান হয়, বিনা আদান প্রদানে তো কাউকে সাথে সম্বন্ধ হয় না বাবা।
আপনি যখন মন্দিরে আসবেন, আসার পরে আপনি যখন প্রণাম করবেন, এই প্রণাম করার পরে আপনার ভাবনা দেখে সাধক আপনার ভাবনা দেখে প্রসন্ন হয়ে তখন আপনাকে সাথে কথা বলবে। তখন আপনার দয়া দেখে, আপনার উৎকণ্ঠা দেখে সাধক আপনাকে ডাকবেন, তখন দয়া করবেন। ঠিক মহাপ্রভু মনে করলেন যে এই কলিহত জীবের জন্য তো আমি দেবার জন্য এসেছি, কিন্তু আমি তো শুধু একা দিলে হবে না, তাদের নিকট থেকে তো কিছু নেবার দরকার। কিন্তু এরা তো আমার, ওরা যেমন আমি তেমন এইভাবে চিন্তা করছে, এই করলে তো আমি এই সম্পত্তি বিলাতে পারবো না। তাই তিনি প্রতিজ্ঞা করলেন যে আমাকে এই নবদ্বীপে ছেড়ে শ্রীবাস ঠাকুরের মৃত সন্তানের দুঃখ নিবারণ করো, ইহানা ভক্তের দুঃখকে নিবারণ করো, আমার শশীমাতার মনে কষ্ট দিয়ে, বিষ্ণু প্রিয়ার মতন সতী সাত্ত্বী রমণীর মনে কষ্ট দিয়ে আমাকে এই সংসার বন্ধন ত্যাগ করতে হবে। কেন? এই ত্যাগেই হলো প্রকৃত সুখ। আমি যদি নিজেই ত্যাগ না করি, জগৎ জীব কেউ ত্যাগ করতে পারবে না। একদিন বিষ্ণুপ্রিয়া দেবী যখন মহাপ্রভু এই গৃহ ত্যাগ করার জন্য সংকল্প করলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারলেন, প্রভু একটু নিবেদন তোমার চরণে করি প্রভু। কি প্রিয়া প্রভু, আমি বুঝতে পেরেছি তোমার গতিপতি ভালো লাগছে না, তুমি মনে হয় আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাবে। এনা আমার মনে হয় তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে খুব অচিরেই। প্রিয়া তুমি কেমন করে জানলে? বলে আমার ভিতর থেকে যেন বারবার কেউ বলে দিচ্ছে যে তুই যাকে আপন করে রেখেছিস সে কিন্তু বেশি দিন তোর পাশে থাকবে না। প্রভু একটা নিবেদন। কি প্রিয়া? আচ্ছা প্রভু, তুমি তো সত্য যুগে শ্রী হরি হয়েও তুমি এসেছো, লক্ষ্মী দেবী স্বয়ং তোমার পদসেবা করেছিল, তোমার সঙ্গে ছিল। ত্রেতা যুগে শ্রীরাম জানকী মা সীতা দেবী তোমার সঙ্গে ছিল। সত্য দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী তোমার সঙ্গে ছিল। কিন্তু আমি তোমার সঙ্গে থাকলে তোমার তো আমি কোনো কষ্ট দিতে চাচ্ছি না প্রভু। তুমি শত ধর্ম প্রচার করো, তোমার ধর্মকে তুমি পালন করো, শুধু একটাই নিবেদন, আমার মতন হতভাগিনীকে তুমি ত্যাগ করো না, আমাকে তোমার পাশে রাখার চেষ্টা করো প্রভু। আমি কি অপরাধ করলাম? আমি কি অপরাধ করেছি যে আমার মতন এই সতী সাত্ত্বী রমণীকে একা রেখে তুমি একাই সন্ন্যাস নিয়ে চলে যাবে? ওই কোন যুগে তো তুমি একা যাওনি, এ যুগে তোমার একা যাওয়ার কারণ কি? এটা বিষ্ণুপ্রিয়া দেবী প্রশ্ন করলেন। প্রভু তখন নিঃসংকোচে বললেন, প্রিয়া তুমি শোনো আমার মনের কথা। আমি সত্য ত্রেতা দাপার যুগে তৎকালীন দিনে এই মানুষের বিভিন্ন প্রকার ক্ষমতা, আয়ু, তাদের চিন্তা চেতনা একটু অন্যরকম ছিল, কিন্তু কলিহত জীবের এই জাতীয় চিন্তা চেতনা অতীব দুর্বল। এরা মন্দ বুদ্ধি, অন্নগত প্রাণ, মজ্জাগত মন, নারীগতদের দেহ সুখ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা ব্যতিব্যস্ত। এদের কাছে কিছু চমৎকার না দেখালে নমস্কার করবে না। এই জন্য আমি যদি গৃহস্থ হয়েও, যদি আমার পাশে কোনো গৃহিণী থেকেও আমি প্রচারকে বলি যে তোমরা ত্যাগ করো, তাহলে কলিহত জীবকে আমি শিক্ষা দিতে পারবো না, তারা আমার কথা শুনবে না। এই জন্য আমাকে এমন কিছু পথ অবলম্বন করতে হবে যা জগতে কোনোদিন কেউ করতে পারে না, তাই আমাকে এমন কিছু করে দেখাতে হবে, তবেই জগৎ জীব এই কথাগুলো শুনবে। এই মহাপ্রভু নবদ্বীপে যখন ছিলেন, তার তখন হলো কি বাহ্যিক দশা।
এই জীবের কল্যাণের জন্য যখন তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন, এই গয়ায় যাওয়ার পরে মহাপ্রভু মায়ের আদেশে গয়ায় যাওয়ার পরে দীক্ষা নেবার পরে দীক্ষিত ব্যক্তির স্পর্শ, আমরা প্রসঙ্গ আরম্ভ রূপ সনাতনের জীবনে আসছে, খুব ভালো প্রসঙ্গ। এটা নিত্য ক্রমবায় ক্রম গ্রন্থ অধ্যয়ন করলে এতে আনন্দ পাওয়া যায়। মহাপ্রভু যখন গয়া আসলেন, এই গয়ায় দীক্ষা নেবার পরে তার একটা পদ্মদশা ভাব শুরু হলো। মানে দীক্ষা নেবার পরে পুনর্জন্ম শুরু হলো। এই পুনর্জন্ম শুরু হওয়ার পরে তখন তার ভিতরে কৃষ্ণ 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 স্ফূর্তি শুরু হলো, হবার কথা। শ্রী গুরুদেব করুণা করে দীক্ষা দেওয়ার পরে তখন তার জীবনে ভজন ক্রিয়া শুরু হয়, প্রকৃত সত্যের সংবাদ শুরু হয়। তাছাড়া এর আগে আমরা হরিনাম করি, তিলক করি, মালা করি, কিন্তু মালা করি, হরিনাম করি, সেটা আমাদের ভজন শুরু হয় না। হ্যাঁ, হরিনাম হয় বটে, চিত্ত শুদ্ধি হয় বটে, কিন্তু স্থিতি, গন্তব্যস্থান এবং আমাদের সম্প্রদায়ের আদর্শ যতক্ষণ পর্যন্ত গুরু চরণাশ্রয় না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা কেন্দ্রকে অবলম্বন করতে পারব। তাই রাম ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, গৌর ভক্ত হতে পারে, আবার কালী ভক্ত হতে পারে। যার পূর্বে জন্মের যে জাতীয় সংস্কার, সেই সংস্কার অনুযায়ী সেই সম্প্রদায় আশ্রিত হওয়ার পরে সেই জীবের পূর্ণ জীবন শুরু হয়। এই মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে দীক্ষা নেবার পরে অদ্যদশা শুরু হল। এই অদ্যদশা শুরু হওয়ার পরে, দীক্ষা নেওয়ার পরে তিনি লীলাচল থেকে বিভিন্ন প্রকার ভারতভূমিতে বিভিন্ন স্থানে প্রচার কার্য শুরু করলেন। বিভিন্ন গ্রাম থেকে, গ্রামান্তর থেকে প্রচার শুরু করলেন। কেন প্রচার করলেন? এর আগে তো প্রচার করতে পারতেন নয়। এর গুরু কৃপায়, মহৎ কৃপায়, মানে প্রচার কে করার মতো সমর্থবান? আপনি কইরে ধর্ম জীবকে শিখলে যায়। যে আচার করে প্রচার করেন তার মাধ্যম দিয়ে জগতের কল্যাণ হবে, কিন্তু নিজে আচার না করে যিনি প্রচার করেন তার দ্বারা জগতের কল্যাণ হবে কিনা সন্দেহ আছে। এই জন্য মহাপ্রভু দীক্ষা নেবার পরে শ্রী গুরুদেবের নিকট থেকে আশ্রয় গ্রহণ করলেন, আদেশ পালন করলেন, অনুগত্য অবলম্বন করলেন। তখন তিনি প্রকৃত পূর্ণভাবে আচার অবলম্বন করার পরে তিনি আজ বিভিন্ন জায়গায় প্রচার কাজ শুরু করলেন। আমরা সংখ্যা বসে এই জন্য আমাদের পরবর্তী আলোচনা খুব বিস্তারিত হচ্ছে। এইবার মহাপ্রভু আসলেন কোথায়? এই বিভিন্ন, এই যে বৃন্দাবনে, এই বিভিন্ন জায়গায় প্রচার করলেন কি জন্য? রূপ সনাতন, রঘুনাথ, ভট্ট সমস্ত গোস্বামীগণকে বিভিন্ন জায়গায় তারা জন্মগ্রহণ করছিলেন। এই সবাইকে এই প্রচারের মাধ্যম দিয়ে একত্রিত করে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে তখন মহাপ্রভু চিন্তা করলেন যে আমি যখন এক জায়গায় করলাম, তখন এই ব্রজের যে নিগুণ তত্ত্ব সম্পত্তি তিনি রাখো প্রেম হৃদয়ে ধারণ করে রেখেছিলেন, কিন্তু এই প্রেমটা একমাত্র জয়রূপ সনাতনের সর্বস্বামীর প্রতি আত্মসমাহিত করে তিনি নিজেকে এই তিন বাঞ্ছা, যে ব্রজের তিনটে বাঞ্ছা তার অনুভব করতে বাকি ছিল। এই তিনটা ঋণ তিনি হয়েছিল। ভগবান বললেন আমি বৃন্দাবনে ভগবান বলে সবাই জানে বটে, কিন্তু এই তিনটা ঋণ আমাকে শোধ করার জন্য আমাকে নবদ্বীপে যেতে হবে। সেই তিনটা ঋণ শোধ করার জন্য মহাপ্রভু নিজেই গম্ভীরার মধ্য দিয়ে
18টা বছর যে ঋণ, সেই রাধার প্রেমের মহিমা যে কতটুকু গভীরতা। আমাকে দেখতে কত সুন্দর, আমাকে দেখে শ্রীমতী রাধারানী কেন ক্রন্দন করেন, কি আনন্দ পান, সেই নিজের রূপটা নিজেই দেখে দেখার জন্য, রাধারানীর প্রেমের রসটা আস্বাদন করার জন্য, আর ইহানো প্রেম আস্বাদন করে তিনি কি আনন্দ পান, সেই আনন্দ উপলব্ধি করার জন্য এই 3টা ঋণ তিনি আজ গম্ভীরার মধ্য দিয়ে তিনি আস্বাদন করলেন। সেটা হলো অন্তর্দশা। এই 3টা ঋণের মধ্য দিয়ে যে অপ্রাকৃত শ্রীমতী রাধারানীর যে 10তম ভাব, এই 10তম ভাবে যে অপ্রাকৃত চিন্তা চেতনা, এইটাই তিনি ঢোকে ঢোকে পান করছিলেন। তবেই তো গম্ভীরার মধ্য দিয়ে কখনো কর্মকৃত অবস্থায় কি মহাপ্রভু যখন এসেছিলেন, তার হাতের 4.5 হাত লম্বা ছিল। আমরা সাধারণত মানুষ 3.5 হাত লম্বা হই, কিন্তু মহাপ্রভুর তিনি অজলাম্বিত দেহ, এই অজলাম্বিত দেহ হবার পরও 4.5 হাত লম্বা, এত বড় লম্বা ছিল। এই লম্বাটা দেখতে চান, এখনো পর্যন্ত আমাদের এই লীলাচলে দেখবেন টুটা গোপীনাথে, এখানে মহাপ্রভু যখন রাধা নামে জয় জগন্নাথ বলে যখন তিনি দমদম করে পড়ছিলেন, এত বড় লম্বা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ছবিসহ দেহের সমস্ত এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যে প্রেমে বিভোর হয়ে যে পাথরের উপর বসছিলেন, সেই পাথরটা পর্যন্ত এখনো তার প্রমাণ আছে। মহাপ্রভু কত বড় লম্বা ছিল, এইটুকু যে দর্শন করা দরকার হয় যাবেন, এখনো পর্যন্ত লীলাচলে সেই মহাপ্রভু এই 3টা ঋণ শোধ করার জন্য এই গম্ভীরার মধ্য দিয়ে 3.5 হাত ঘরের মধ্য দিয়ে তিনি 18 বছর যে ক্রন্দন করছিলেন, সেই ক্রন্দনের যে চোখের জল, অশ্রুবিন্দু, এমনকি এই রাধা রাধা এই বৃন্দাবনের চিন্তা করতে করতে তিনি ক্রন্দন করতে করতে চোখ দিয়ে ফিসকারির মতো জল দেখা গিয়েছিল। সমস্ত লোমকূপ থেকে রক্ত বিতরিত দেখা গিয়েছিল, তার সমস্ত কম্প অষ্টসাত্ত্বিক ভাবে লোম থেকে রক্তের ধারা পর্যন্ত দেখা গিয়েছিল। কর্মকীর্তি সমস্ত 4.5 হাত দেহগুলো পর্যন্ত কচ্ছপের মতন তার ভিতরে প্রবেশ করছিল। এই জাতীয় ভাবনা গোস্বামী রঘুনাথ গোস্বামী সাক্ষাৎ দর্শন করেছিলেন। সেই ব্রজের ভাবনায় ভাবিত, সেই ভাবনায় হলো মহাপ্রভুর অন্তর্দশা। এই জাতীয় 3 রকম দশাগুলো একমাত্র মহাপ্রভু দেখা দিয়েছিল। আর আমাদের সিদ্ধ বাবাদের, যেমন আমাদের সিদ্ধ কামমণি বাবা, গোবর্ধনের সিদ্ধ বাবা, সূর্যকুণ্ডে যে ক্রন্দন করতে করতে চোখের জল, চোখের রক্তপাত পর্যন্ত দেখা দিয়েছিল। ও রাধে, রাধে। তাহলে চিন্তা করে দেখুন, সেই বৃন্দাবনে এসে যদি সমস্ত গোস্বামীগণ সিদ্ধ বাবারা ক্রন্দন করে করে হা রাধে বলে কাঁদতে কাঁদতে তাদের ব্রজভূমিতে গড়াগড়ি দিয়ে তাদের জীবন চলেছে, আর সেই বৃন্দাবনে এসে যদি হাট বাট, বিলাসিতা বিনোদন, হাট বাজার, কেনা বেচা, দোকানদারি, এইগুলো যদি দেখি, তাহলে কি লাভ হলো? তাহলে কি বৃন্দাবনে এসে কি আমি কিছু দেখতে পারবো? তবে কি এই শক্তি বৃন্দাবনে আমি ষড়যন্ত্র সম্পূর্ণ আমি দেখতে পাবো? বৃন্দাবন অপ্রাকৃত ভূমি কি দেখতে পাবো? দেখতে তখনই পাবো যখন হারাধা বলে একবার ক্রন্দন করবো। হারাধে বলে যখন বারবার ক্রন্দন করবো, তখন রাধারানীর দয়া যদি হয়, তখন হয়তো অজ্ঞান রূপে অন্ধকার গুলো দূরীভূত হয়ে
তখন করুণাময়ী দয়া যখন হয় তখন হয়তো আমার সেই স্বরূপটা জাগ্রত হতে পারে। তবে হয়তো এই জীবনে এই অন্তর্দশায় সম্ভব হবে, তাহলে নিজের ইচ্ছায় কদাপিও সম্ভব হবে না। এই জন্য সরস্বতীবাদ তিনি বলছেন, বৃন্দাবনে কেউ যদি এই অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করার লালসা হয়, আর মহাপ্রভু এই তিনটা দশাকে অবলম্বন করতে হবে। এই তিনটে দশাকে যদি কেউ অনুসরণ করে, গুরু অনুগত্য ভজন করে, একদিন না একদিন হয়তো তার জীবনে পরিবর্তন হবেই হবে। তাছাড়া জড়দৃষ্টি দিয়ে এই অপ্রাকৃত বৃন্দাবন এসেও দর্শন করা যাবে না। আর দর্শন করলেও দেখা যাবে হাট বাজার ছাড়া, এই প্রাকৃত বস্তু ছাড়া আর কোনো কিছু দেখা সম্ভব হবে না। এটাই আমাদের সংস্কার বটে। মহাপ্রভু এইভাবে বৃন্দাবন থেকে ভ্রমণ করতে করতে তিনি আসলেন কোথায়? রামকেলি। এই রামকেলিতে আসলেন কি জন্য? মহাপ্রভু জানতে পারলেন যে অস্ত্র শস্ত্র সপার্শ্বদাম, আমার একমাত্র অস্ত্র শস্ত্র কে? আমার অন্তরঙ্গ ভক্ত। এই অন্তরঙ্গ ভক্ত না হলে আমি এই কলিহত জীবকে উদ্ধার করতে আমি পারবো না। তাই এর আগে রঘুনাথ দাস গোস্বামী বিহারকে, অন্যান্য গোস্বামীবাদকে তিনি কৃপা করলেন। এইবার রূপ সনাতনকে কৃপা করার জন্য তিনি রামকেলিতে পদার্পণ করলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ। শ্রীরূপ সনাতন রামকেলি গ্রামে প্রভুকে মিলিয়া গেল আপন ভবনে। দুই ভাই বিষয় ত্যাগের উপায় সিজিল, বহু ধন দিয়া দুই ব্রাহ্মণ বলিল। কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরুষ চরণ, অচিরাতে পাইবারে চৈতন্য চরণ। এখানে প্রসঙ্গ, এই রামকেলিতে যখন মহাপ্রভু গিয়েছিলেন তখন বলতে কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরুষ চরণ, অচিরাতে পাইবারে চৈতন্য চরণ। কেন? রূপ সনাতন এর আগে তো তারা মন্ত্রী ছিলেন, তাদের পুরস্কার হলো না কেন? নয়, যতক্ষণ পর্যন্ত কোন মহাতের কৃপা না হবে। এর আগে বারবার এই কথা প্রসঙ্গ চলে আসে যে গুরু কৃপাই কেবল, গুরু কৃপা ছাড়া, কোন মহাতের কৃপা ছাড়া কেউ অসাধ্য বস্তু সাধন করা সম্ভব নয়। মহাপ্রভু দর্শন করার পরে এই রূপ সনাতনকে পুনশ্চরণ বলতে গেলে তাদের কর্ণে এই হরিনাম দীক্ষা দেওয়ার পরে তাদের জীবনে একটা বৈরাগ্য শুরু হলো। এই ত্যাগের রাস্তা শুরু হলো এই মহাপ্রভু কৃপায়। রূপ গোস্বামী তবে নৌকাতে ভরিয়া আপনার ঘর আইলা বহু ধন লইয়া। ব্রাহ্মণ বৈষ্ণবে দিল তার অর্ধ ধানে, 1/4 ধান দিল কুটুম্ব ভরণে। দণ্ডবাদ লাগি 14 সঞ্চয় করিলা, ভালো ভালো বিপ্রয় স্থানে সাক্ষ্য করে দিলা। রূপ সনাতন যখন জানতে পারলেন এই মহাপ্রভুর কৃপা পাওয়ার পরে, তখন তাদের ভিতরে বৈরাগ্য আসলো। জানতে পারলেন যে আমরা আর মন্ত্রিত্ব করব না। স্বয়ং রূপ গোস্বামীপাদ মন্ত্রী ছিলেন, মন্ত্রী সাগর মল্লিক এবং দবির খাস নাম করে এই দুজন মহামন্ত্রী ছিলেন। এবং রাজা হোসেন শাহ এই দুজনকে পরিপূর্ণ এই রাজ্যের ভারতবর দিয়ে তিনি বিচরণ করতেন অতি আনন্দে। কিন্তু তাদের পূর্বজন্মের সংস্কার অনুযায়ী জানতে পারলেন যে আমরা সারা জীবনে এই কি গোলামি করার জন্য মনুষ্য জীবন। এই রূপ সনাতনের বৈরাগ্য কখন থেকে শুরু হবে? দেখুন, আমাদের ভজন শুরু হবে
এই জয়রূপ সনাতনের অনুগত্য যতক্ষণ পর্যন্ত আমরা অনুসরণ না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভজন শুরু হবে না। এই জয়রূপ সনাতনের বৈরাগ্য কখন থেকে শুরু হলো? হঠাৎ করে একদিন গভীর রাত্রে আদেশ করলেন এই রূপ সনাতনকে, রাজা আদেশ করলেন, যাও তো এই রূপ সনাতনকে এখনই এই রাত্রি আমার কাছে নিয়ে আসো। তখন রাজার পায়ে গঞ্জিয়ে রূপ সনাতনকে খবর দিলেন যে এখনই রাজা মহাশয় আপনাকে আহ্বান করছেন। কিন্তু উপায় নেই, রাজার আদেশ পালন করতে হবে। 4 বিহারের পালকিতে করে এই রূপ সনাতন যাচ্ছিলেন। ঝুমঝুম বর্ষা হচ্ছিল, গভীর রাত্রে ঝুমঝুম অন্ধকার রাত্রে ঝুমঝুম বর্ষা হচ্ছে। তখন রূপ সনাতন এই পালকিতে করে যাচ্ছেন, উঠে যাচ্ছেন। তখন হঠাৎ করে গ্রাম প্রতিবাসী বলছিলেন যে গভীর রাত্রে এই ঝুমঝুম বর্ষা অবস্থায় কে যাইব? তখন একজন বুড়িমা আরেকজন কে বলছেন, জানো এই গভীর রাত্রে একমাত্র এত তলব কার? চোর ডাকাত হতে পারে, নতুবা কোন রাজার কুকুর, রাজার পোষ্য কুকুর এই রাজ আদেশ পালন করার জন্য তার সমস্ত দেহসুখ আদি ত্যাগ করে তার এই গভীর রাত্রে এই ব্যক্তি ছাড়া এই ঝুমঝুম বর্ষার মধ্য দিয়ে আর কেউ যেতে পারে না। দেখুন একটা কথা, একজন ধূপার মেয়ে তার এই জাতীয় বলাকবা করছেন এই গভীর রাত্রে এই ঝুমঝুম বর্ষার সময় এত বড় তলব ছাড়া, রাজার তলব ছাড়া, রাজার কর্মচারী, রাজার হুকুম বাহক ছাড়া আর কোন ভালো মানুষ এত গভীর রাত্রে যেতে চায় না। তখন রূপ সনাতন এই কথাগুলো শুনতে পেলেন কানে। দেখুন জীবনে মানুষের সারা জীবনে বৈরাগ্য আসে না, সারা জীবনের কথায় পরিবর্তন হয় না। জীবনে একটা কথায়, যেমন দেখুন আমাদের লালা বাবুর জীবনে সারা জীবনে তিনি এত ধন সম্পত্তির মধ্য দিয়ে থাকলেন, কিন্তু ইহানো 4 বিহার আর পালকিতে করে যখন ভ্রমণ করতে গেলেন, একজন ধূপার মেয়ে তাকে বললেন, মাগো বেলা যে চাই পশ্চিমের দিকে বেলা যে চলে যায়, বাসনা পোড়ানোর সময় হয়েছে, বাসায় আগুন দিবে না? এই যে তৎকালীন দিনে কলা গাছের পাতা শুকানোর পরে বাসনা বলা হয় হতো, ওই বাসনা পুড়িয়ে যে ছাই হতো, ওই ছাই দিয়ে কাপড়, এরা আমরা দেখেছি ছোটবেলায়। তখন তো সাবান সোটা হতো হয়নি, আমরাও বসে করেছি যে বাসনা গুলো পোড়াইয়ে যেগুলো ছাই হতো তাই দিয়ে আমরা কাপড় বসে করেছি। তখন তো সাবান সোটা চোখেই দেখি। তাই ধোপার মেয়ে মাকে বলছে, মাগো সন্ধ্যা হয়ে গেছে, বেলা চলে গেছে, বাসনায় আগুন দেবে না? আগুন না দিলে, ছাই না পড়লে আমরা কাপড় কেমন করে পরিষ্কার করবো? আর লালা বাবু শ্রবণ করলেন কি, যে আমার জীবনের বেলা যে চলে গেল, পূর্ব দিক থেকে পশ্চিমে কামনায় বাসনায় আমি আগুন দিতে পারলাম না। এই একটা কথাই জীবনে এমন পরিবর্তন করলো, হলো কেন? সঙ্গে সঙ্গে বিহারীকে বললেন, তোমরা রাখো, তোমরা এক্ষুনি চলে যাও তোমাদের গন্তব্যস্থলে, আমি আর যাবো না। ওইখান থেকে তার পুজো নিয়ে এই ত্যাগের রাস্তা শুরু হয়ে গেল। একটা কথাই জীবনে, যেমন দেখো শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্যের একটা কথাই রামচন্দ্র কবিরাজের জীবনে পরিবর্তন। কখন কোন মুহূর্তে সাধকের জীবনে কোন কথায় কি পরিবর্তন হবে? শ্রীনিবাস আচার্য বিভিন্ন ভক্তগণ নিয়ে গাছের নিচে ইষ্টবৃষ্টি করতেন। রামচন্দ্র কবিরাজ নববিবাহিত স্ত্রী নিয়ে যখন পালকিতে চলে আসছেন, তখন এই দেখুন সাধক কেমন কি পান দেন।
তারপরে এত সুন্দর দেহটা পেলি, এই দুর্লভ মনুষ্য জীবনটা পেলি হরিভজন করার জন্য, এই দেহটা হরির সেবার জন্য না লাগিয়ে তুই কামিনী কাঞ্চনের দাসত্ব করে কুকুর শিয়ালের খাদ্য মনে করে নিজেকে দিতে যাচ্ছিস নরকের দিকে। এই শ্রীনিবাস আচার্য এই রামচন্দ্র কবিরাজের উদ্দেশ্য করে তাদেরকে এই কথা বললেন যে এই জীবনটা নষ্ট করে ফুলের মতো পবিত্রটা ভগবানের সেবা না করে তুই দেহরূপী এই দেহটা সুখ দেওয়ার জন্য কামিনী কাঞ্চন দিয়ে কুকুর দিয়ে এই দেহটা সর্বনাশ করতে যাচ্ছিস। এই রামচন্দ্র কবিরাজের একটা কথা তিনি শ্রবণ করলেন, সত্য তো তাই। তখন ফুল সাজতে রাত্রে নববিবাহিত স্ত্রীকে রেখে বললেন তুমি বিশ্রাম করো, আমি আসি। এই বিশ্রাম করো আমি আসি বলে ওই যে নববিবাহিত স্ত্রীকে রাখলেন, এসে শ্রীনিবাস আচার্যের পাশে গিয়ে গুরু সেবায় তিনি অংশগ্রহণ করলেন। সারা জীবন তিনি নিজের নববিবাহিত স্ত্রীকে ত্যাগ করে তার জীবনে বৈরাগ্য হয়ে তিনি গুরু সেবায় নিয়োজিত হলেন। এই গল্পের কথা জীবনে কোনদিন কখন কোন মুহূর্তে জীবনে পরিবর্তন হয় না। ঠিক মহাপ্রভু যখন দীক্ষা দেওয়ার পরে এই রূপ সনাতন জানতে পারলেন যে আমরা থাকবো না। এই রূপ সনাতন ওই পালকিতে করে যখন যাচ্ছিলেন, ওখান থেকে তাদের জীবনে একটা প্রতিজ্ঞা বৈরাগ্য হলো যে আমরা এই মনুষ্য জীবনটা পেলাম হরিভজন করার জন্য, না করে সারা জীবন গোলামি করব। এই গোলামি করার জন্য তো দেহটা পাই নাই। তখন দুজনের এই ইষ্টগোষ্ঠ করে প্রতিজ্ঞা করলেন যে আমরা আর রাজার দাসত্ব করব না। দাসত্ব যদি করতে হয় এই মনুষ্য জীবনে, শ্রী ভগবানের দাসত্ব করব, শ্রী গুরুদেবের দাসত্ব করব, তবেই যদি আমরা আনন্দ পাই। এই প্রথম তাদের বৈরাগ্য শুরু হলো প্রথমের সূত্র। ব্রাহ্মণ বৈষ্ণবে দিব। এবার কি করলেন, এই রূপ সনাতন যখন জানতে পারলেন যে আমরা তো থাকবো না, ওখান থেকে কিছু অর্থ নিয়ে তিনি নিজের বাড়িতে তিনি রাখতে শুরু করলেন যে আমাদের তো ত্যাগ করতে হবে, কিছু অর্থের প্রয়োজন। তারা চতুর বুদ্ধির দাতা ছিল। রূপ সনাতন এত বুদ্ধি ছিল, এদের এত চিন্তা ছিল যে বুদ্ধি দেখে রাজা তার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হতো। এমনকি তারা ভবিষ্যৎ সম্বন্ধে তারা বলে দিতে পারতেন। এই জাতীয় বিজ্ঞ ব্যক্তি ছিল। তবেই তো হোসেন শাহের দুজন সেনা প্রধানমন্ত্রী রূপে তারা এই অলঙ্কৃত হয়েছিল। গৌড়ে রাখিল মুদ্রা 10,000, সনাতন ব্যয় করে রহে মুদি ঘরে। শ্রীরূপ শুনিয়া প্রভুর লীলা গমন, বনপথে যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। চিন্তা করলেন সর্বপ্রথম বৃন্দাবন কি আসেন বাবা? রূপ সেবা। রূপ সনাতন এই মুদ্রাগুলো এক মুদিখানার দোকানে রাখার পরে তখন চিন্তা করলেন যে আমাকে তো যেতেই হবে। এই রূপ গোসাই পাদ ওখান থেকে বৃন্দাবনের পথে রওনা দিলেন। রূপ গোসাই লীলাচলে পাঠাইল 2 জন, প্রভু যাবে বৃন্দাবনে করেন গমন, শীঘ্র আসি মোরে তার দিবে সমাচার। শীঘ্র আসি মোরে তার দিবে সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। 2 জনকে সেবক পাঠালেন মহাপ্রভুর কাছে যে প্রভু যখন এই বৃন্দাবন আসবে তখন যেন অবশ্যই এই সমাচারটা যেন আমাকে পাঠাই দেয় যে আমি বৃন্দাবন এসেছি। এটা সনাতন গোস্বামী ভাবে মনে মনে মম, রাজা মনে প্রীতি করে এমন বন্ধন। কোন মতে রাজা যদি মনে ক্রুদ্ধ হয়
তবে অব্যাহত হয় করিল নিশ্চয়। অস্বাস্থ্যের শব্দ করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িলেও না যায় রাজধারে। এদিকে রূপ গোস্বামী পাত্র চলে আসলেন বৃন্দাবনে। এদিকে সনাতন গোস্বামী পাদের ভিতরে একটা যন্ত্রণা শুরু হলো যে কেমনই আমি এই রাজার এই বিষয় মলমূত্র আমি ত্যাগ করে আমি অপ্রাকৃত মহাপুরুষ চরণ কখন দর্শন করব। ভারী কথা। গুরুদেব তো বীজ বপন করেছেন না, মহাপ্রভু তো রামকেলিতে যে বীজ বপন করার পরে তখন তার কি আর জগতে দেখুন দীক্ষা নেওয়ার পরে প্রকৃত সদ্গুরুদেব নিকট থেকে দীক্ষা নেবার পরে তার জীবনের একটা নতুন কিছু একটা পেয়েছে, এটা উপলব্ধি হবেই হবে। নতুন করে জীবনে একটা উপলব্ধি হয়েছে বা নতুন করে সেটা আনন্দ পাওয়া যায়, যে আনন্দগুলো জগতে কোনোদিন পায় নাই, নতুন করে কিছু অনুভূতি আনবেই। এটাই সত্য। সনাতন গোস্বামী বা জানতে পারলেন যে আমার এই কারাগারের মধ্য দিয়ে এই রাস কার্যের মধ্য দিয়ে আমার প্রকৃত সুখ নাই, আমাকে যেতে হবে হরিভজন করার জন্য, গৌর চরণ আশ্রয় কখন করব, এই জন্য তিনি প্রাণটা ছটফট করছিল। ভট্টাচার্য পণ্ডিত 20-30 লইয়া ভাগবত বিচার করে সভাতে বসিয়া। এই 20-30 জন ভট্টাচার্য ব্রাহ্মণকে নিয়ে সনাতন গোস্বামী পাদ বিভিন্ন প্রকার ইষ্ট গোষ্ঠী করতে শুরু করলেন। আদির গৌরেশ্বর সঙ্গে একজন আসম্বিত গোসাই সভাতে কইলেন। যখন সনাতন গোস্বামী পাদ এই তার বিভিন্ন প্রকার বেদী হয়েছে, আচ্ছা তিনি রূপ সনাতন যদি মনে করতেন যে আমি এই চাকরির থেকে রিটায়ার হব, তাহলে কিন্তু রাজা জীবনেও তাদেরকে রিটায়ার করতো না এবং সুযোগ দিত না। আরো কি করতো, এই যদি রূপ সনাতন এই চাকরির থেকে যদি রিটায়ারমেন্ট হতো, তাহলে এই মুসলমান অহিন্দু তিনি হিন্দুদেরকে বিভিন্ন প্রকার অত্যাচার করত, শাসন করত এবং তাদেরকে বিভিন্ন প্রকার অপহরণ করত। এই জন্য রূপ সনাতন এটা নিজেকে এই চাকরির থেকে দরখাস্ত না করে তারা নিজেই সরে বলে বুদ্ধি করে নিজের অসুখের ভান করে ঘরের ভিতরে তারা বিভিন্ন প্রকার এই শাস্ত্র চর্চা করতে শুরু করলেন। এই সংবাদ যখন জানলেন রাজামশাই যে আমার রাজকার্যের এই রূপ সনাতন একমাত্র মন্ত্রী, এদের ছাড়া আমার এত বড় রাজার কাজ সম্ভব নয়, কিন্তু এরা আসছে না কেন, শুনেছি যে রূপ সনাতনে নাকি বিধিগ্রস্ত অবস্থা, একটু দেখতে যাই। কি করলেন, গৌড়ীর বাদশাহ তিনি আসলেন ছদ্মবেশে। আসম্বিতে হঠাৎ করে পাংশ দেখিয়া সবই সম্ভ্রমে উঠিলা, সম্ভ্রমে আসন দিয়া রাজা বসাইলা। হঠাৎ করে সবাই অবাক হয়ে গেল যে রাজা হঠাৎ করে আসবে, এটা কল্পনা করা যায়? রাজাকে বসার জায়গা দিল। রাজা কয়ে তোমার স্থানে বৌদ্ধ পাঠালাম, বৌদ্ধ কয়ে বেদি নাই, সুস্থ সে দেখিল। দেখেন এগুলো আস্বাদন করার দরকার, আমাদের সম্প্রদায়ের প্রাণ। তখন রাজা বলছে, রে সনাতন, আমি শুনলাম নাকি তোমাদের বেদি হয়েছে, এই বেদি হয়েছে বলে আমি বৌদ্ধ পাঠালাম বেদি নির্মাণ করার জন্য, কিন্তু বৌদ্ধ দিয়ে সংবাদ দিল যে তোমাদের ভিতরে কোনো বেদি নাই, তোমাদের ভিতরে কোনো রোগ বেদি নাই। এ কি তোমার ভাবনা? আমার যে কিছু কার্য সব তোমার লইয়া কার্য ছাড়িয়ে রহিলা তুমি ঘরতে বসিয়া। সনাতন, একই ব্যবহার, তোমাদের নিয়ে তো আমার কার্য, আমার সমস্ত রাজার দায়িত্ব তোমাদেরকে অর্পণ করলাম, দুই ভাইকে, তোমরা ছাড়া তো আমি চলতে পারবো না। কিন্তু এত বড় দায়িত্ব দেওয়ার পরও তোমরা দুইজন ঘরে বসে আসো, এ কেমন দায়িত্ব তোমরা?
মোর যত কাজ কাম সব কইলে নাশ, কি তোমার হৃদয় আছে কহ মোর পাশ। রাজামশাই বলছেন, সনাতন সত্য করে বলো, তোমার হৃদয়ের মধ্য দিয়ে মনের কথা বলো, যে তোমাদের মনের ইচ্ছা কি, আজ কেন তুমি রাজকার্যে যাচ্ছ না, আর কেন বা তোমাদের কাজে তোমরা যাচ্ছ দেখতে পাচ্ছি না। তোমার রোগ নাই, তারপরও রোগের বিভিন্ন প্রকার ছল চাতুরিত করছো কেন আমার প্রতি, সত্য করে বলো মনের কথা। এবার বলেন, সনাতন বলেন, সনাতন কহে নহে আমা হইতে কাম, আর একজন দিয়া কর সমাধান। প্রভু রাজামশাই এক নিবেদন কি, আমরা আজ আর তোমার এই রাজকার্য করব না, পারলে একজন নতুন লোক তুমি নির্ধারণ করো এই কাজে। তবে ক্রুদ্ধ হইয়া রাজা কহে বারবার, তোমার এত বড় ক্রুদ্ধ, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, জীব বহু মারিয়া বাকলা কইল ঘাস, এটা তুমি মোর সর্বকার্য কইলে না। বসে রূপ গোসাই পাত রূপ, এই সাগর মল্লিক এই আমার রাজ্যে বিভিন্ন প্রকার রাজত্ব করে বিভিন্ন প্রকার মানুষের মনে কষ্ট দিয়েছে, মানে বিভিন্ন দোষ দেখাচ্ছেন, বিভিন্ন প্রকার এই অপরাধ করে সে আমার থেকে পালিয়ে রাতের অন্ধকারে চলে গেছে। আর তুমিও সে জাতীয় দুশ্চিন্তা আমার প্রতি, আমাকে ঠকানোর চিন্তা করছো। তুমি আমার সমস্ত কাজ নাশ করলে সনাতন, তুমি আমার সমস্ত এই রাজ্যের সমস্ত সবকিছু তোমাদের নিয়ে আর সবকিছু নাশ করতে শুরু করলে। সনাতন কহে, তুমি স্বতন্ত্র গৌরেশ্বর, যেই যেই দোষ করে দেবতার ফল। দেখেন সাধকের জীবন কি, হে গৌরেশ্বর তুমি স্বতন্ত্র, তোমার ক্ষমতা, তুমি সামর্থ্যবান, তুমি মনে করলে সবকিছু শাসন করতে পারো, এ অধিকার তোমার আছে। তোমার বিচারে যেটা হয় তুমি আমাদেরকে শাসন করো। এত শুনিয়ে গৌরেশ্বর উঠে যায় গেলা, পালাইবে বলি সনাতনের বান্ধিলা। যখন সনাতন বললেন যে তোমার যেটা ইচ্ছা তুমি করো, তখন গৌরেশ্বর রেগে গেলেন, হঠাৎ করে রেগে গেলেন। আরে এত বড় কথা, আমি বাদশাহ, গৌড়ের বাদশাহ, তোমাদের সামনে এসেছি, আর আমার সামনে জগতে কেউ কথা বলতে পারে না, আর তোমরা আমাকে অসম্মান করলে। আমি বুঝতে পেরেছি সনাতন, এগুলো তোমরা চাতুরতা, তুমি থাকবে না, আমাকে ফাঁকি দেবে, তোমার লক্ষণ থেকে বুঝতে পেরেছি। তিনি হঠাৎ করে রেখেছি, নিজেই এই সনাতন গোসাইপাদকে বন্দি করলেন, দুই হাত বাঁধলেন কড়া দিয়ে। রূপ সনাতন, যে রূপ সনাতন মহাপুর পার্শ্বদ, তার জীবনে এ জাতীয় আঘাত হতে হয়েছিল। আমাদের জীবনে ভজন করতে গেলে আঘাত হয়, কিন্তু মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, যাদের অনুসরণ করে আজকে আমরা ভজন পথ অগ্রসর করবো, তাদের জীবনে এই জাতীয় তাদেরকে বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। সনাতন কয়ে, তুমি চলো মোর সাথে। হেনকালে গেল রাজা উড়িয়া মারিয়া মারিতে, সনাতন কহে তুমি চলো মোর সাথে। যখন সনাতনকে মারার জন্য বাধার জন্য গেলেন, এমনকি এই রাজা উড়িষ্যায় যুদ্ধ করার জন্য যাওয়ার চেষ্টা করছিলেন, তখন রাজা বললেন সনাতনকে, সনাতন তোমাকে বাধার জন্য আমি এসেছি বটে, তোমাকে ভয় দেখার জন্য, কিন্তু আর একবার শেষবারের মতো একটি অনুরোধ করি, তুমি আমার সঙ্গে চলো, আমি গৌড়ে যাব, উড়িষ্যায় আমার যুদ্ধ সময় এসেছে, তোমাকে যেতে হবে, আমার সঙ্গে চলো, তোমার সমস্ত সবকিছু ক্ষমা করে দেব। এখানে প্রশ্ন, সনাতন গোসাইপাদ শুধু তিনি আজ রাজার মন্ত্রী ছিলেন না, তিনি একজন রাজবিদ ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন, পরম যোদ্ধা ছিলেন। যখন রাজা যুদ্ধ করতে যেতেন,
সনাতন গোসাইবাদ এই রাজার পাশে গিয়ে তিনি বড় যুদ্ধবান হয়ে জয় করে যেখানে যেতেন সেখানে জয় করে আসতেন। এই জন্য রাজামশাই বললেন, সনাতন আমার সঙ্গে চলো যুদ্ধ করার জন্য। তখন সনাতন কি বললেন, দেহ কয়ে যাবে তুমি দেবতার শক্তিতে, মোর শক্তি নাই তোমার সঙ্গে যাইতে। হে রাজামশাই, তুমি তো উড়িষ্যায় যাচ্ছ আমার দেবতার দুঃখ দেওয়ার জন্য। তুমি একজন অহিন্দু হয়ে হিন্দুদের এই পুরীধামে বিভিন্ন প্রকার মন্দির আছে, এই মন্দিরকে ভাঙার জন্য তছনছ করার জন্য যাচ্ছ। তুমি আমার ভগবানকে কষ্ট দেওয়ার জন্য তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তবে তোমার এই যুদ্ধ সফল হবে না। সনাতন বলে দিলেন, বিজ্ঞত বলে, রাজা তুমি আমার দেবতার মনে কষ্ট দেওয়ার জন্য তোমার এই যুদ্ধ, তুমি কোনোদিন এই যুদ্ধে জয় হতে পারবে না। এই কথা যখন বললে রাজা আরো রেগে গেলেন, কি আমি যুদ্ধ করতে যাব আর তুমি যাবে না, আরো আমি অভিশপ্ত করলে। সঙ্গে সঙ্গে সনাতন গোসাইবাদকে এই হাত দিয়ে বেঁধে কারাগারের মধ্য দিয়ে নিক্ষেপ করলেন। চিন্তা করা যায় যে রূপ সনাতনের করুণায় আজকে বৃন্দাবন পেলাম, যার করুণায় বৃন্দাবনে বাস করছি, সেই রূপ সনাতনকে পর্যন্ত আজকে কারাগারে থাকতে হয়েছিল। মোর শক্তি নাই তোমার সঙ্গে যাইতে, তবে তারে বান্ধি রাখি করিল গমন, এথা লীলাচলা হইতে প্রভু চরিখা বৃন্দাবন। এবার কি করলেন প্রভু, এখান থেকে এই এথা লীলাচলা হইতে প্রভু চরিখা বৃন্দাবন। সনাতন গোসাইবাদ ছলে বলে কলে কৌশলে যখন বাঁধিলেন, বাঁধার পরে এই যে বিভিন্ন প্রকার সনাতন গোসাইবাদকে যারা পাহারা দিচ্ছিলেন তাদেরকে বিভিন্ন প্রকার এই অর্থ সম্পত্তির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে ফাঁকি দিয়ে সনাতন গোসাইবাদ গভীর রাত্রে বৃন্দাবনে পলায়ন হলেন। এই পর্যন্ত আমরা শ্রবণ করি, একটি ভক্তমানের জীবনী শ্রবণ না করলে আনন্দ পাচ্ছি না। অনেকদিন ভক্তমান। আগামীকাল আমাদের তিনকড়ি বাবাজি মহারাজের তিথি। আমাদের তিনকড়ি বাবা মোরের শ্রদ্ধেয় 108 মোরাদের বাবাজি মহারাজের এবং বৃহৎ বিহার দাস বাবাজি মহারাজের গুরুদেব, এই তিনকড়ি বাবাজি মহারাজের তিথি। সে সম্বন্ধে আমরা আলোকপাত করব। আজকে একটু ভক্তমানের জীবনে করার জন্য লালসা থাকছে। বামদেব বলে একজন ভক্ত ছিলেন, তার জীবনটা ভক্তিময়। দেখুন, ভক্তিময় জগতে আসতে গেলে তার জীবনে কত কষ্ট। তার একমাত্র পেশা ছিল কৃষ্ণ অনুরাগ হয়ে ভগবানের সুখ দেওয়ার জন্য তার একমাত্র ইচ্ছা বা এইটাই সংকল্প ব্রত ছিল। কিন্তু কালক্রমে তার একটা বড় ব্যথা ছিল। কি তার ব্যথা ছিল? একটা বিধবা কন্যা ছিল তার ঘরে। বামদেবের ঘরে একটা বিধবা কন্যা ছিল। কিন্তু এই বামদেব মনে করলেন যে বিধবা কন্যার যদি কোনো সন্তান হতো তাহলে সেই সন্তানের মাধ্যম দিয়ে আমি একটু ছুটি পেতাম, এই সংসার দায় দায়িত্ব তাকে দিয়ে আমি ছুটি পেতাম। কিন্তু এই বামদেবের অনুরাগে বা কথায় ভগবান প্রসন্ন হয়ে সেই বিধবা কন্যার একটা সন্তান হলো। আচ্ছা বলুন তো, কোন বিধবা নারীর যদি সন্তান হয় তো জগতে গ্রাম প্রতিবাসী কি অবস্থা হয়? যখন এই বিধবা রমণীর কন্যা সন্তান হলো, পুত্র সন্তান হলো, গ্রাম প্রতিবাসী সবাই অবজ্ঞা করতে শুরু করলো। স্বামী নাই, বিধবা ব্যক্তির সন্তান হলো। তখন বামদেব দুঃখ করলে, প্রভু এ কি করলে? আমি কি চাইলাম তোমার কাছে? আমি ভুল চাইলাম। ভগবান অভয় বাণী দিয়ে স্বপ্নাদেশ করলেন, বামদেব তুমি চিন্তা করো না, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়। আমার কৃপায় এই সন্তান জন্মগ্রহণ করেছে।
আমার কৃপা হলে জড়জগতের কোনো স্বামীর প্রয়োজন হয় না। আমি তো জগৎ স্বামী। এই জড়জগতের স্বামীতে একটা পুত্র দান করে, কিন্তু আমি জগৎ স্বামী যদি আমি কৃপা করি, তাহলে বিধবা কেন, একজন যুবতী রমণীর গর্ভ পর্যন্ত সে আমি ইচ্ছা করি পঙ্গম লঙ্ঘাতে গিয়ে আমার কৃপা করে অসাধ্য বস্তু সাধ্য হয়। বান্ধে, তুমি চিন্তা করো না তোমার গ্রাম প্রতিবাসী কে বললো কি না বললো, তুমি চিন্তা করো না। দেখবা ওই সন্তানের মাধ্যম দিয়ে জগতের কল্যাণ হবে। এটা আমার কথা, আজ্ঞা পালন করো। বালক শ্রবণ করুন ভক্তমান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই সন্তান ক্রমে ক্রমে বড় হতে শুরু করলেন, একদিন বামদেব তিনি কোন ক্রমে একটা গ্রামে গেলেন। নিত্য নৈমিত্তিক বিগ্রহ সেবা করা তার নিষ্ঠা ছিল। এই বিগ্রহ সেবা নিষ্ঠা করার পরে এই তার নাতি, মানে তার মেয়ের ছেলে কি হয়, নাতি হয় না, নাতিকে বললেন, নাতিকে বললেন, নাতির নাম ছিল নামদেব, নাতির নাম ছিল বামদেবের, নাতির নাম নামদেব। বলে, নামদেব, আমার একটু গ্রামে যেতে হচ্ছে, তুমি প্রতিদিন গোপালের সামনে, ভগবানের সামনে গরম দুধ দিয়ে ঠান্ডা করে ভোগ লাগাই থাকে আমি প্রতিদিন। ভগবান কিন্তু প্রসাদ পায়, তুমি কিন্তু সেবা থেকে বঞ্চিত হও না, ঠিক ঠিক করে ভগবানের সেবা করো। বলে, হ্যাঁ দাদা, অবশ্যই করবো। এবার ছোট বালক তো দাদার কথা বিশ্বাস করে তিনি ভগবানের সামনে দুধ ফল নিয়ে তিনি নিবেদন করে বললেন, এ ভগবান, প্রসাদ পাও, প্রসাদ পাও, এই প্রসাদ পাও, প্রসাদ পাও, এই কথাগুলো যখন বলছে, ভগবান কি প্রসাদ পায়? ভগবানের সামনে রাখছেন, ভগবান দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ মুরলী অবস্থায়, আর নামদেব বারবার বলছেন, প্রভু বুঝেছি আমি ছোট মানুষ, বালক বলে আমার হাতে তুমি প্রসাদ পাবে না, কিন্তু কি করবো বলো, আমার দাদা মশাই তো বিভিন্ন কাজে চলে গেছেন, তোমার সেবার তো সময় পেল না, তাই অধম বালককে দায়িত্ব দিল। আমি যদি তোমার সেবায় না করি, তাহলে আমার দাদা তো আমাকে শাসন করবে, কষ্ট দেবে, দুঃখ দেবে। এ প্রভু না, তুমি কি আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি কি খেতে পাচ্ছ না? তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো প্রভু। এই বারবার করে ভগবানের সামনে যখন বন্দন করলেন, ভগবান দাঁড়িয়ে আছেন, কি দেখছেন? ভগবান আর ভক্তের ভাবনাটা দেখে ভগবান হৃদয়টা ফিরে যাচ্ছে। যখন একাধিক ক্রমে 2-4 ঘন্টা ভগবানের সামনে বারবার মাথা ঠুকছেন, মাথা ঠুকতে ঠুকতে কপাল থেকে রক্ত বাইর হয়ে গেল। প্রভু, তোমাকে খেতেই হবে। শোনো, তুমি যদি এই প্রসাদ দুধ, আমার দাদা মশাই বারবার আমাকে আদেশ করেছেন যে ভগবানের যেন কোনো কষ্ট না হয়, ঠিকঠাক সেবা করিস, তা তুমি যদি না খাও, তাহলে আমার দাদা মশাই তো আমাকে গালাগালি দিবে, তোমাকে খেতে হবে। আর যদি তুমি আমার হাতের এই দুগ্ধ পান না করো, তাহলে এই হাতে ছুরি দেখেছো, এই ছুরি দিয়ে আমি নিজের গলা আমি নিজেকে জীবন হত্যা করব। আমার নিজের জীবনকে হত্যা করার জন্য এই বামদেব সংকল্প করলেন। এমনকি এই ছুরি দিয়ে যখন নামদেব নিজের গলায় নিজের জীবনকে হত্যা করার জন্য প্রস্তুতি হলেন, তখন বড় ভক্ত বাঞ্ছা পূরণ করার জন্য ভগবান সামনে প্রকাশ হলেন। নামদেব, নামদেব, জগতে তোর মতন ভালোবাসা আমাকে কেউ দেয় নাই। হ্যাঁ, তোর দাদা আমাকে ভালোবাসত, ভালোবেসেছিল, আমাকে নিবেদন করে, কিন্তু এইভাবে মন থেকে কোনোদিন নিবেদন করিনি, এইভাবে আত্মসমর্পণ করিনি।
না জানি এইটুকু ছোট বালক তোর দাদুর এই কথায় বিশ্বাস হলো যে ভগবানকে ঠিক মতন নিবেদন করিস, এই নিবেদনের প্রতি তোর বিশ্বাস হলো, আর নিবেদন যে কেমন করে করতে হয় সেটা তুই জগতে দেখা দিবি। ভগবান প্রসন্ন হয়ে এই নামদেবের সামনে প্রকাশ হলেন। শোন, আমি কিন্তু তোর দাদুর সামনে প্রকাশ হই নাই, নিজে হাতে গ্রহণ করিনি। তুই, আমি চাইলে তোর জীবনকে চলে যা, আমাকে ভালোবেসে তোর জীবন চলে গেলে আমাকে কেউ ভক্তহীনা ভগবান কেউ জগতে বলবে না। আমি যে ভক্তহীনা, জগতে এই নামটা ব্যর্থ হবে। আমি ভক্ত অধীন, আমি ভক্তের কাছে পরাজয় স্বীকার করি। এইটাই সত্যতা রক্ষা করার জন্য আমি তোর সামনে প্রকাশ হলাম। স্বয়ং ভগবান এই নামদেবের সামনে প্রকাশ হয়ে তিনি প্রসাদ পেতে শুরু করল। 3 দিন একাধিক ক্রমে এই প্রসাদ পেতে শুরু করলো। 3 দিন পরে তার ঠাকুর দাদা বামদেব আসলো, এসে জিজ্ঞাসা করছে, রামদেব, তোমাকে যে আদেশ করেছি ঠাকুরের সেবার জন্য ঠিক ঠিক হয়েছে তো, হচ্ছে তো? দাদু, কেন হবে না? তুমি তো আমাকে আদেশ করছো ভগবানকে ভোগ লাগানোর জন্য। আমি প্রতিদিন ভোগ নিবেদন করি, আর ভগবান আমার হাতের প্রতিদিন প্রসাদ পায়। এমনকি ঢোকে ঢোকে দুধও পান করে। কি বললি? সারা জীবন এই পাখন্ডী হয়ে ভগবানের সামনে গেলাম, আমার মতো পাখন্ডের হাতে ভগবান গ্রহণ করলো না, আর তুই তোর হাতে ভগবান গ্রহণ করলো। তুই দেখাতে পারবি তোর হাতে ভগবান গ্রহণ করলে করে কিনা? কেন পারবো না দাদু? তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো, তোমার কৃপায় তো ভগবান আমার হাতে প্রসাদ পাচ্ছে, কেন পারবো না? তখন এই নামদেব কি করলো? ভগবানের মন্দিরে ভোগ নিবেদন করে বারবার আহ্বান করছেন, আকুতি বিরতি করে কর্মর করে বলছেন, প্রভু হে নাথ জনার্দন, আজকে তোমার আর আমার এই পুত্র পরীক্ষা। এরা আজ যার জন্য আজ তোমাকে পেলাম, যার কৃপায় তোমার সেবা করার সুযোগ পেলাম, তিনি আজ তোমাকে দর্শন করার জন্য লালসা এসেছে। প্রভু, তুমি যদি তাকে দর্শন না দাও তাহলে আমার শব্দ ব্যর্থ হবে না। এই বামদেব যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আর থাকতে পারলেন না। প্রকট হয়ে এই নামদেবের হাতের প্রসাদ সারানো ভগবান গ্রহণ করছেন, ঢোকে ঢোকে পান করছেন, দুধগুলো পান করছেন। এই দৃশ্য বামদেব দেখতে শুরু করল। দেখার পরে তখন নামদেবকে বলে, নামদেব, আমি তোকে দেখে মনে হচ্ছে কি জানিস? তোকে দেখে মনে হচ্ছে এই ভগবান এক সময় আমাকে স্বপ্নাদেশ করছিল, তুই চিন্তা করিস না যে এই গর্ভজাত সন্তান যে হচ্ছে জগতের কল্যাণ হবে, সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি এইটা বললাম যে ভগবানের কৃপা শক্তি আজ তোর ভিতরে পরিপূর্ণভাবে বিরাজমান। এই জন্য ভগবান তোর কাছে পরাজয় হয়ে তোর ভাবের কাছে, তোর প্রেমের কাছে ভগবান প্রসাদ পাচ্ছে। আজ তোর মতন এই সন্তান পেয়ে আমি গর্বিত, আর তোর জন্য স্বয়ং ভগবানকে দর্শন করা সৌভাগ্য, ধন্য ধন্য, আমার জীবন ধন্য বলে বাপরে এইভাবে যখন প্রার্থনা শুরু করলেন, তখন দুজনের ভগবান এই দুজনের ভাব থেকে বললেন, বামদেব, সেদিনের কথা মনে আছে তোমার? তুমি যে বললে না যে এই সন্তান সমস্ত গ্রামের লোক ও জগতের লোক ঘৃণা করছে, একজন বিধবা রমণীর গর্ভে সন্তান হবার পরে সমস্ত সমাজ, সমস্ত জাতি তোমাকে ঘৃণা করছিল। শুনে রাখো বামদেব, আমাকে ভালোবাসার জন্য জগতে কেউ যদি ঘৃণা করে, অবজ্ঞা করে, আর এই অবজ্ঞা ঘৃণা সহ্য করে যদি আমার চরণে শরণ নিয়ে পড়ে থাকে, আমি তাকে যে কি করি
তাকে যে কোথায় রাখি, তাকে যে কিভাবে করুণা করব, আমার যে কত চিন্তা থাকে তুমি জানো না। তোমাকে যখন জগতে ঘৃণা করছিল তখন আমার চিন্তা ছিল এই ঘৃণাটা কেমন ভাবে পরিপূর্ণ করে জগতে দেখাবো, যে জগতে যাকে ঘৃণা করে তাকে আমি সম্মান কেমন করে দেব। জগতে যারা ঘৃণা করে, যাদেরকে ঘৃণা করে অবজ্ঞা করে, আমি তাকে কেমন করে সম্মান করব, সেটা ভগবানের মুখটা ফেটে যায়। যেমন দেখুন, এই হরিদাস ঠাকুরকে জগতে যমন বলে ঘৃণা করত, রূপ সনাতন এদেরকে যমন বলে যমনের অন্যকে হিসেবে ঘৃণা করত। মহাপ্রভু দেবেন জগতে যাদেরকে ঘৃণা করে অবজ্ঞা করে, আমি তাদেরকে এমন এক স্থান দেব যা দেখলে যেন জগতে প্রণাম করে। মানে এই তো আমার প্রেমের মূর্তি। এইভাবে ভগবান এই দুজনকে সান্ত্বনা দিলেন। একদিন তার অলৌকিক, এই বামদেবের জীবনের অলৌকিক সম্বন্ধে আমরা অনেক দেখতে পাই। একদিন দিল্লির বাদশাহ একদিন নামদেবকে দরবারে আমন্ত্রণ জানালেন। দিল্লির বাদশাহ, এই দিল্লির বাদশাহ নামদেবকে দিল্লির আমন্ত্রণ জানালেন। শুনেছি তুমি নাকি তোমার ভিতরে অনেক অলৌকিক ঘটনা আছে নামদেব, তো তুমি কিছু অলৌকিক দেখাও না। তুমি অনেক অলৌকিক ঘটনা তুমি জানো, তোমার ভিতরে কিছু দেখাও। তখন নামদেব বললেন, কি বললেন সম্রাট, আমার কি অলৌকিক? নামদেব বলল, একে বলছে সম্রাট, আমার যদি কোনো পৃথক শক্তি থাকতো তবে আমি দেখাতে পারতাম। আপনি যেমন একজন মানুষ, আমি তেমন মানুষ, আমার ভিতরে আলাদা কোনো স্বতন্ত্র দেখতে পাচ্ছি না। কি দেখাবো? কোনো রং, কোনো কাপড়ের রং পরিবর্তন করব না আপনার দুঃখকে নিবারণ করব? এই চমৎকারিতা দেখার মতন এমন কোন শক্তি তো নাই। তখন রাজা মনে করলেন, আমি সম্রাট, তোমাকে আহ্বান করেছি তোমার কিছু দেখার জন্য, জগতে সবাইকে দেখার জন্য তোমাকে যাই, আর তুমি রাজদরবারে এসে আমাকে অপমান করছো। বলে কি করলেন রাজা মশাই, এই নামদেবকে ধরে রাজি হচ্ছেন না বলে কয়েদের মধ্য দিয়ে, হাজতের মধ্য দিয়ে, কারাগারের মধ্য দিয়ে নিক্ষেপ করলেন। যা রাজদরবারে এসে রাজার কথা অমান্য করলেন। এই রাজার কথা যখন অমান্য করলেন, তখন নামদেব তাকে কারাগারে ঢোকালেন। তার দুঃখ কোথায়, সুখ কোথায়, অভিসম্পদ নাই, আবার আশীর্বাদ নাই। তিনি কারাগারের মধ্য দিয়ে এই ভগবানের স্মরণ করছেন। হবারই কথা কি? সাধু তো দুঃখ এবং সুখ বলে কোনো কিছু নয়। যারা প্রকৃত ভজন করছেন তাদের জীবনে সম্মান, মান, যশ, অপমান সবাই সমদৃষ্টি, তাদের কাছে কোনো যা আসে না। কে আমাকে গালাগালি দিল, কে আমাকে সম্মান করলো, পরের কথায় কি বাসা যায়, মিশে দেখা দিও না। ঠিক নামদেব তো সর্বক্ষণ তিনি ভগবানের চিন্তনে, তিনি অন্তর্দশ অবস্থায় তিনি ভগবান শ্রী হরির সাথে সম্বন্ধ থাকতো। তাকে অপমান করলো কি হলো, আর সম্মান করলো কি হলো? বলে সবই তো প্রভু তোমার দেওয়া, তো তোমার সম্পত্তি, তোমার দেওয়া সম্পত্তি তোমাকে দান করলাম, নতুন করে আর কি দেব? যখন এইভাবে নামদেব এই কারাগারের মধ্য দিয়ে দিন কাটাতে শুরু করলেন, কিছুদিন পর হলো কি, ওই রাজার একটা গরু মারা গেল, একটা গাভী মারা গেল। যখন গাভী মারা গেল তখন নামদেবকে বলছেন, একটা বাচ্চা হবার পরে মৃত বাচ্চা হলো, মৃত বাচ্চা, গর্ভের থেকে মৃত বাচ্চা হলো। নামদেব, আমি শুনেছি তোমার ভিতরে অনেক অলৌকিক শক্তি আছে, তুমি আমার জন্য নয়, এই গো ব্রাহ্মণ হিতাচা, এই গরু হত্যা হলো মহাপাপ, একটা গোমাতা আমার সামনে মৃত্যু অবস্থা হয়েছে, একে তুমি কিছু ব্যবস্থা করো। তখন সেই নামদেব কি করলেন, হঠাৎ করে তার শক্তির বলে হাত দিয়ে খালি তুরুপ দিলেন। এই হাত দিয়ে তুরুপ দেবার পরে এই মৃত গোবৎস হঠাৎ করে জেগে উঠলেন, হঠাৎ করে জেগে আবার ছুটতে শুরু করলেন। ม মৃত গরুর বাছুর                                                     মৃত গরুর বাছুর                     বাছুর
মরে গেছিল, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, এই সাধুর কৃপায়, হাত রূপ দেবার কৃপায়, এই রামদেবের ভজনের প্রভাবে, ইচ্ছা শক্তির প্রভাবে যখন শক্তি সঞ্চার করলেন, তখন বৃদ্ধ গাভীটা আবার নতুন জীবন শুরু করে লাফাতে শুরু করলো। এই দৃশ্য দেখে রাজামশাই বুঝতে পারল, নামদেব, আমি বুঝতে পেরেছি তোমার মতো সাধককে আমি অপমান করে এই কারাগারে আবদ্ধ করেছি, আমি অপরাধ করেছি। এই নামদেবের চরণে আত্মসমর্পণ করলেন। এইভাবে রাজা পর্যন্ত, এবং রাজামশাই কি করলো, এই নামদেবের প্রসন্নতার জন্য অনেক ধন সম্পত্তি তাকে দান করলো। নামদেব কি করলো জানেন? যে ইহানো ধন সম্পত্তি নিয়ে ওই পথে আসতে গিয়ে ওই নদীতে ফেলে দিল। চিন্তা করা যায়? তার জীবনে এত বড় চমৎকার দেখালো, রাজা প্রসন্ন হয়ে তার এত ধন সম্পত্তি দান করলো, কিন্তু রাজার কথা রক্ষা করার জন্য গ্রহণ করলেন, কিন্তু আসার সময় ওই নদীতে ধান সম্পত্তি সব ফেলে দিলেন। নামদেব মনে করলেন কি করবো, এই জড়জগতের অর্থ সম্পত্তির জন্য তো সাধু হয় নাই, জড়জগতের সম্পত্তি জন্য তো সাধু হলে কি সেটা বিষয় হলো। একজন গৃহস্থ ব্যক্তি যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অর্থের জন্য জীবনকে বিসর্জন দিতে চলেছে, আর একজন সাধু তিনি ত্যাগ বৈরাগ্য রাস্তা নিয়ে তিনি ভজন করার জন্য আজকে এই সংকল্প করেছেন। তাই সাধু মেয়ে ধারণ করে সেও যদি সঞ্চয় করার মতো প্রবৃত্তি হয়, তাহলে গৃহস্থর জীবন আর সাধুর জীবন কি আলাদা কেমন করে হবে বলুন? ত্যাগের রাস্তা কেন? এই সাদা কাপড়ের রাস্তা কেন? এই বৈরাগী রাস্তা কাদের জন্য? ত্যাগের জন্য, ভজন করার জন্য, নিষ্কিঞ্চনের জন্য, মাধবের জন্য, ভিক্ষা করার জন্য। এই জন্য বিশ্ব জগতের পিতা স্বয়ং মহাপ্রভু হয়েও তিনি ভিক্ষা করে জগৎকে দেখা দিয়েছেন যে ভিক্ষা করে এই জীবন যাপন করলে, ত্যাগ করলে প্রকৃত সুখ পাওয়া যায়। জগতে হাটবাট অর্থ সম্পত্তির মধ্য দিয়ে সুখ পাওয়া যায় না। নামদেব জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমি সাধু হয়েছি, আমার যতটুকু প্রয়োজন ওইটুকু আমার দরকার, কিন্তু রাজা আমার প্রসন্নতার জন্য আমাকে ঘুর দিয়েছেন। আচ্ছা, কোন সাধু যদি কোথাও যায়, কোন সাধুর পাশে একজন আসলো, বাবা আমার ছেলেটা ভালো করে দাও। আচ্ছা, কোন ভালো হয়ে গেল, কি করলো? সাধুর প্রতি প্রসন্ন হয়ে অনেক কাপড় চোপড় দিল। তাহলে সাধুর কৃপায় সে সন্তান ভালো হলো, তার বিনিময়ে সে আপনাকে অনেক দান দক্ষিণা দিল। তাহলে দান দক্ষিণা যদি আপনি নেন, তাহলে কি হলো? ঘুষ দেওয়া হলো, আর আপনি ঘুষ দিলেন। তাহলে এই লেনা দেনা যদি সাধুর ভিতরে থাকে, জনজগতে লেনা দেনা, তাহলে সেই লেনা দেনার মধ্য দিয়ে কি অপ্রাকৃত সম্পত্তি পাওয়া যায়? মনে রাখবেন, যারা নিষ্কিঞ্চন সাধু, তারা নেবার জন্য জগৎ আসে নাই, জগৎময় দেবার জন্য, দান করার জন্য, ভুরিজন জগতে অযাচিত ভাবে কৃপা করার জন্য এদের জগতে আগমন। জগতে এই চরণটা নিয়েছেন, জগতে নিষ্কিঞ্চন ভাবে জীবন যাপন করে সবাইকে দান করার জন্য। এই দানের পরিবর্তে যদি কেউ মনে করে যে আমি তোমাকে দীক্ষা দিলাম, কোন সদ্গুরুদেব যদি কোন ক্রমে কোন শিষ্যের কাছে জবরপূর্বক যদি বলে যে আমাকে এটা দিতে হবে, এত টাকা দিতে হবে, বলে সে গুরু নয়, তাকে গুরু বললে শাস্ত্রে ভুল করা হবে, সে কি হবে? রক্ত শোষণ করে কারা? রক্ত এগুলো নয়। শ্রী গুরুদেব করুণা করে তিনি দান করার জন্য জগতে এসেছেন। কি? পরম ধন, পারমার্থিক জগৎ ধন, যে ধন জগতে কেউ দান করতে পারে না, সেই ধনের সম্পত্তি গুরুদেবের নিকট আছে। সেই ধন যদি দান করার পরও যদি কোন শিষ্যের কাছে এই পরস্পরই দান করার পরে যদি কয় না, কেউ চাওয়ার চেষ্টা করে, তাহলে মনে করতে হবে সেই ধনের দেওয়ার মধ্য দিয়ে কোন ত্রুটি আছে। সত্য কেন বাবা?
শ্রী গুরুদেব তো প্রেম কল্পতরু, তিনি ভুলিজন, তিনি জগতে এসেছেন পরম ধন দান করার জন্য, যিনি প্রাকৃত ধন দান করার জন্য এসেছেন। আর জগতের কাছ থেকে প্রাকৃত বস্তু কেন চাইবে? যদি জনজগতের বলে আমাকে 10,000 টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এ দাও, তাহলে অপ্রাকৃত বস্তু দিয়ে প্রাকৃত বস্তু যখন চাওয়া যায়, তখন কি অপ্রাকৃত বস্তুর কোনো মূল্য থাকে? এই জন্য সাবধান, সাবধান। নামদেব এটা দেখালেন যে সাধু হবে সর্বক্ষণ নিষ্কিঞ্চন ত্যাগী। জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু তার, অতিরিক্ত যখন কেউ সঞ্চয় করবে তখন কিন্তু সাধু নামে কলঙ্ক হবে। তিনি সঙ্গে সঙ্গে রাজার কথা রক্ষা করলেন বটে, কিন্তু সেগুলো নিয়ে এই যমুনার জলে নিক্ষেপ করে আনলেন। এই হলো একমাত্র প্রকৃত নিষ্কিঞ্চন ত্যাগী ব্যক্তির লক্ষণ। এই ত্যাগী হলো প্রকৃত সুখ। তবেই তো জগৎময় এই ত্যাগী ব্যক্তির দর্শন করার জন্য ছুটে আসছে। বলুন তো, বৃন্দাবনে কোন ভোগী ব্যক্তির কেউ নাম করে? কোন তদ রাজা রাজধীশ সবাই তো গিরিরাজ পরিক্রমা করছেন, ওই তাদের নাম তো ইতিহাসের পাতায় নাই। কিন্তু তাদের নাম যারা নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে, যারা আজ সর্বস্ব ত্যাগ করে ভগবানের প্রসন্নতা করার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের নামটা সম্ভব করে গৌড়ীয় বৈষ্ণব জীবন দিয়ে খোদাই করে কাজ। এই গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে কোন রাজা রাজনী, হ্যাঁ রাজার নাম আছে কাদের জন্য? যে রাজাগুলো জনজগতের সম্পত্তি থেকেও তারা ত্যাগ করে এই ভিখারীদের ধারণ করে গৌর ভজন করার জন্য সংকল্প করেছেন। এই সেই জাতীয় রাজার জীবন চরিত্রগুলো আজকে আমাদের জীবনে দেখা যায়। এছাড়া কোন বিষয় ভুক্ত রাজার বৈভবের জীবনে আমরা গৌরী বৈষ্ণব দিয়েও দেখতে পাই না। এইভাবে বামদেব তার বিভিন্ন প্রকার ঐশ্বরিক শক্তি তিনি প্রকাশ করলেন। একদিন কি করলেন, এক অলৌকিক ঘটনা। একজন বণিক কাদের বলেন? যারা ব্যবসা বাণিজ্য করেন, অনেক অর্থের মালিক, তাদেরকে বণিক বলা হয়। তিনি মনে করলেন যে নামদেব একজন সাধু, দেখো নামদেব একজন সাধু, তাকে দান করার জন্য কিছু সোনা দানা নিয়ে আসলেন। কিছু সোনা দানা নিয়ে আসলেন যে সাধুকে দান করার জন্য। বাবা বলছেন, বাবা আপনাকে একটু দান করবো, দান করবো। নামদেব মনে করলেন, বিরক্ত বোধ হলেন, রে কি রে তুই কি দান করবি? আমাকে কি দান করবি? আমাকে দান করার মতো জনজগতের এমন কোন বস্তু নাই তুই আমাকে দান করতে পারবি। তখন নামদেব মনে করলেন, এই বণিক একে তো কিছু দেখাতে হয়, না দেখালে হয় না। তোরে কি দিবি, কি দান করবি? বলে আপনাকে একটু সোনা দান করতে চাই, একটু শ্রবণ করে সোনা দান করতে চাই। বলে হ্যাঁ সোনা নিতে পারি, তুই গাছ থেকে একটু তুলসীর পাতা নিয়ে আয়। এই তুলসীর পাতা এই গাড়ির পাল্লা তুলবি, এই তুলসীর পাতার ওজনে যতটুকু সোনা হয় ওইটুকু সোনা আমি নেব। এই তুলসীর পাতার ওজনে যতটুকু সোনা হয় ওইটুকু নেব, অতিরিক্ত বেশি নেব না। দেখুন ভগবানের চেয়ে ভক্তের শক্তি কত। যেমন বামন অবতার বললেন আমি 3 পদ ভূমি নেব, আর বেশি নেব না। ঠিক বামদেবের জীবন দেখতে পাচ্ছি আমরা একই রকম, মানে ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত শক্তি। কি বলেন যে এই গাছ থেকে একটি তুলসী পাতার ওজনে যতটুকু হয় ওইটুকু সোনা দেব। তখন বণিক মনে করলেন, আমি তো অনেক সোনা নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য, এইটুকু তুলসীর পাতার ওজন কেমন করে সম্ভব? কিন্তু ভক্ত চেনা যায় বড় কঠিন। যার হৃদয়ে সর্বক্ষণ ভগবান বসবাস করেন শয়নে স্বপ্নে, সেই তো জগতে ভক্ত হয়। ভগবানের চেয়ে জগতে একজন সুপ্রিম পাওয়ার, জগতে একজন বড় আছেন, সে হলো কি? ভক্ত এবং গুরুদেব। এই জন্য ভগবানের অভিন্ন শক্তি, অভিন্ন করবার শক্তি রূপে জগতে ভক্ত এবং গুরুদেব বিচরণ করছেন।
তবেই তো জগতের কল্যাণ করার জন্য তারা পরিজন হয়ে বিচরণ করছেন। নামদেব তার শক্তি সঞ্চার করলেন। কি বলে, তুলসীর পাতাগুলো একদিকে চাপালেন আর এই সোনা একাধিক করে চাপাতে শুরু করলেন। কিন্তু সোনা চাপাতে চাপাতে একাধিক ক্রমে 1 কিলো 2 কিলো, একটা তুলসীর পাতা কত ওজন হবে? কিন্তু এই তুলসীর পাতার সমান যে 2-5 কিলো সোনা একদিকে দেওয়া হলো, কোনো দাঁড়িয়ে উঠছে না। যেমন ভগবান দ্বারকায় গিয়েছিল, রুক্মিণী সত্যভামার কাছ থেকে কৃষ্ণকে বলছিলেন যে কৃষ্ণের পরিবর্তে কৃষ্ণকে আমরা নিয়ে গেলাম, নারদ নিয়ে আসছিলেন। তখন পরবর্তীকালে রুক্মিণী সত্যভামা ক্রন্দন করল, নারদ, কৃষ্ণকে তোমাকে দান করলাম, কিন্তু আমরা কৃষ্ণকে নিতে চাই, কৃষ্ণকে নিতে চাই। বলে কি মূল্য দিতে হবে? নারদ বললেন যে মূল্য একটাই, যে কৃষ্ণের পরিবর্তে তোমাদের সমস্ত সোনাদানা যা কিছু আছে অলংকার যদি দিতে পারো, তবেই তো কৃষ্ণকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি। কৃষ্ণ যতটুকু ওজন, এই কৃষ্ণের ওজন অনুযায়ী তোমরা যে সোনাদানা দিতে পারো, তাই তোমার কৃষ্ণকে তোমরা ফিরিয়ে দিতে পারি। তখন দ্বারকার মহিষগণ বললেন, দেব বলিবার, আমার কৃষ্ণকে, আমাদের কৃষ্ণকে আমাকে ফিরিয়ে দাও। সমস্ত দ্বারকার সোনা দানা অলংকার, সমস্ত গয়না পাটি সবকিছু করলেন, কিন্তু কৃষ্ণের সাথে কোনো তুলনা হল না। তখন উদ্ধব মহারাজ আজ বিদুর মহারাজ ভক্ত প্রভাত যে বললেন, আরে এ মহিষীগণ, তোমরা কি দেখছো? তুমি কাকে কে নিচ্ছ? জড় জগতের, বিশ্ব জগতের পিতা, তার সাথে কি এই জড় জগতের কোন বস্তুর সম্বন্ধ হতে পারে? জড় জগতের বস্তুর সাথে ভগবানকে মাপার সম্বন্ধ হতে পারে? তোমাদের বুদ্ধি। মহিষীগণ চিন্তা করলেন, উপায় কি? বললেন একটাই উপায়। বলে কি? বলে একটা তুলসীর পুত্র নিশো, এই তুলসীর পাতার উপরে ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, আর নামের চেয়ে নামের শক্তি বড়। তখন কি করলেন? তখন বিদুরজি এবং উদ্ধব মহারাজের পরামর্শে সেই তুলসীর পত্রে যখন কৃষ্ণ 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 রাধা 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 এই নামটা যখন লিখে এই ডায়েরির উপরে যখন রাখলেন, বললেন সোনাদানা করে নামাও। একদিকে ভগবানকে বসালেন, আর একদিকে তুলসীর পাত্রে ভগবানের চেয়ে ভগবানের নামটা যে বড় সেটা জগতে দেখালেন। এই জগৎবাসী দেখো, যে ভগবানের সাথে জগতের ঐশ্বর্যের কোনো তুলনা হয় না, ভগবানের থেকে একমাত্র ভগবানের নামের তুলনা করা যায়, এইটা তুমি দেখো। এই নামটা যখন বসালেন, তখন গাড়িটা পরিপূর্ণ হয়ে আরো বেশি হয়ে গেলেন। কি বেশি হলেন? যে ভগবানের চেয়ে ভগবানের নাম যে অনেক অধিকই বেশি, সেটাই নারদ মুনি দেখালেন যে আমার চেয়ে আমার প্রভুর নামের মহিমা জগতে বেশি। এইটাই জগৎ দেখালেন। ঠিক এই নামদেবের জীবনে আমরা দেখতে পাই, সেই বণিকের অহংকারের তুল্য করার জন্য তার সমস্ত সোনাদানাগুলো পর্যন্ত একদিকে দিলেন, কিন্তু কোনদিন আর উঠলেন না। এই বণিক অবহেলা করলেন। এই প্রথম একটা তুলসীর পাতার সাথে যে এইটুকু সোনা দেব বলে অবহেলা করছিলেন, এই ভক্তের কাছে অবহেলা অবস্থায় যদি একটা প্রসঙ্গ, খবরদার কোন ভক্তের পাশে গিয়ে যদি সাধারণ করে অবহেলা করেন, কোন ছেঁড়া কাপড় পরা যদি ভিখারি মনে করেন, ভক্তকে দেখে যদি ছেঁড়া কাপড় ভিখারি মনে করেন, তাহলে কিন্তু জীবনে আপনার অপরাধ হয়ে যাবে। কেন জানেন? এই বৃন্দাবনের ভক্তরা কিন্তু এই হাট বার পরিপাটি রাজা মহারাজা হয়ে এসেছে থাকে না, এরা নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে থাকেন। এদের হৃদয়টা কি জানেন? যেমন নারকেলটা উপরে কি থাকে? ছোবড়া, আর ভিতরে থাকে তার শ্বাসটা।
ঠিক ভক্তের ওপরে আবরণ থাকে ছোবড়া, বিভিন্ন প্রকার মলমূত্র স্বরূপ এই আবরণ দিয়ে ঢাকা থাকে বটে, কিন্তু ভিতরে থাকে কিন্তু তার প্রকৃত সত্যতা। এই জন্য বৈষ্ণব দেখিবারে সাধ্য নয়। মহাবীর বলছেন, ভোলে বলছেন, পার্বতী আমি স্বয়ং দেবতা হয়েও বলে বৈষ্ণব দেখি শ্রীবারে দেবের সাধ্য নয়। স্বয়ং ভোলে বলছেন বৈষ্ণব শিল্প কেমনে, যিনি একমাত্র বৈষ্ণবের চূড়মণি দেবাদি মহাদেব, তিনি বলছেন আমি বৈষ্ণব চিনতে পারলাম না, বা দেবতারাও চিনতে পারছে না। এই জন্য সাধু সাবধান। এই বৃন্দাবনের এই ত্যাগী সাধুর পাশে যেতে গেলে যেন কোনো প্রকার ভেদ বুদ্ধি যদি চলে আসে, এই ছেঁড়া কাপড় পরে আসে, এই মুখে দাড়ি, মুখে লালা, নাকে পোটা, বিভিন্ন প্রকার লালা, এই জাতীয় যখন তোমার ভিতরে একবার দুর্বুদ্ধি চলে আসবে, তাহলে কিন্তু তোমার ফলটা বিপরীত হয়ে আসবে। তুমি যে প্রেমটা নেবার জন্য যাচ্ছ, এই প্রেমের পরিবর্তে কিন্তু তোমার জীবনে একটা দুঃখের একটা ছায়া চলে আসবে। সাধু সাবধান। দর্শন যদি করতে হয় তাহলে হিসাব করে করতে হবে, কারণ এখানে কিন্তু এই বৃন্দাবনের সাধুরা স্মরণাময়ী, লীলাময়ী, এরা কখন কোন মুহূর্তে কোন লীলায় কোন ভাবে থাকেন এই জোর দৃষ্টি কিন্তু দেখা যাবে। যেমন একটা উপমা বলি, এই আমাদের এই কামামের ভিতরে একজন বাবাজি মহারাজ জীবন দেখতে পাই, অনেক জঙ্গলের গভীর জঙ্গলে তিনি ভজন করতেন। ব্রজবাসীরা তাকে দর্শন করার জন্য ছুটে যেত, বাবাকে দর্শন করতে যায়। এই ব্রজবাসীদের একটা লালসা, এই বাবাদের দর্শন করার জন্য লালসা, সাধুদের জন্য, যে বাবা কি করছে দেখে আসি, বাবা কি করে দেখে আসি। এই ব্রজবাসীদের একটাই লালসা, তাদের যত কাজ থাক এই বাবাদের দর্শন করে লালসা। এই বাবাকে যখন দর্শন করতে যেত, বিরক্ত করত, বাবা তখন অন্তর্দশায় ভজন করে তিনি আনন্দে মাতারা হতো। তখন কি করলো জানেন, বাবা মনে করলো আমাকে তো ঢং দেখাতে হবে। কি করলো, বাবা মায়াদের কাছ থেকে একটা ব্লাউজ নিয়ে ব্লাউজ পরতে শুরু করলো। একজন ত্যাগী ব্যক্তি ওই গ্রাম থেকে গিয়ে মায়ের কাছ থেকে একটা ব্লাউজ দিয়ে আসলো, ব্লাউজ দিয়ে বাবাজি মহারাজ ব্লাউজ গাইতে শুরু করলো, আর ছায়া পরতে শুরু করলো। ছায়া পরে এই ব্লাউজ গাইতে, সামনে মদের বোতল, বিভিন্ন মদের বোতল, তারপর কি আয়না, চিরুনি, মদের বোতল, বেরিসিয়া, এই জাতীয় উপদ্রব বস্তু দিয়ে বাবা দেবু মানে হুকো টানতে শুরু করছে। হুকু গ্রামে হুকু আসলে গ্রাম অঞ্চলে হুকু আসে গ্রাম, এই হুকো দিয়ে এই হক্কা হক্কা করতে শুরু করছে। এইবার এই ব্রজবাসীরা কিন্তু ত্যাগী বাবাদের প্রসন্ন হয়, দেখে আনন্দ পায়। বাবাদের যখন কোনো ভজন দেখে, ভজনকে দেখার জন্য ব্রজবাসীরা জঙ্গলের মধ্যে ছুটে যায়। তারা রুটি নিয়ে যায়, সবজি নিয়ে যায়, বিভিন্ন প্রকার যা লাগে সেবার জন্য ছুটে যায়। হঠাৎ করে এই ব্রজবাসীরা দেখতে দেখতে যে দেখে, সামনে যে দেখে, এ বাবা, এ বাঙালি বাবা क्या हो गया, भैया हो गया, ना बेटा ना बेटी है, तो बेटा ना बेटी है। বাবা যখন এই বেরিসিটা দেখলো, যখন বাবার গায়ে বেরিসিটা দেখলো, যখন শাখা সিঁদুর দেখলো, সামনে মদের বোতল দেখলো, যখন হুকো খাওয়া দেখলো, তখন মুখে কাপড় দিয়ে বলছে বাবা 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 ये क्या देख रहा है, ये क्या देख रहा है बाबा, ये बुढ़ा ব্রজবাসীটা তখন বাবাকে দেখে হাসতে হাসতে ঘৃণা করে মাথায় কাপড় দিয়ে ঘুমটা দিয়ে बोले कपड़ बाबा चल बाबा, हम इतना दिन जानकारी है, भजनंती बाबा भजन कर रहे हैं, ये ढोंगी है, ये ढोंगी बाबा, ये ढोंगी बाबा का देख के मेरा घृणा आ रहा है, जा और तेरे पास आज कोई नहीं आएगा। बोले ব্রজবাসীরা এইভাবে বাবাকে গালাগালি দিয়ে মাথায় কাপড় দিয়ে চলে গেল। বাবা তখন উঠে বলে বাসলাম বাসলাম, বাবা তখন উঠে বলে বাসলাম, বলে বেরিসিয়া খুলিয়ে কাপড় টাপড় খুলে দিয়ে গোবার ভিতরে বসে খাওয়া, তাদের তুমি আমাকে বাসা দে, এরা যেন আমাকে দাস। বলুন তো এইবার
সাধুরা যদি এই জাতীয় লীলা করেন কেন, তারা জানতে পারেন যে লোক সমাজ, জনসমাজ যখন সাধকের বাসা আসবে তখন তাদের ভজন হবে। রনে কোণে বনে এই হলো সাধুর জীবন। যতক্ষণ পর্যন্ত একান্ত না হবে ততক্ষণ পর্যন্ত মনটা স্থিতি হবে না। এই মনটা তো বড় দুশ্চিন্তা, দুঃস্বভাব। এই মনটা তো অতি সহজেই ভগবানের চরণ লাগবে না। এই জন্য আমাদের একমাত্র যারা ভজন করবেন তাদের চাই জনসমাজ থেকে দূরে। বামদেব কি করলেন, তিনি আজ দেখালেন যে দেখো বালিয়া, তুমি তো আমাকে সোনা দেওয়ার জন্য আসলে, কিন্তু জড়জগতের এই সোনাটা আমি তুচ্ছ মনে করি। এই বালিয়া কি করলো, যখন জানতে পারলেন যে আমার অহংকারের জন্য এই পতন হলো, পরবর্তীকালে এই বামদেবের চরণ, নামদেবের চরণ ধরে প্রার্থনা করলেন, আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে। এইভাবে নামদেবের এই তার ইচ্ছা, তার এইভাবে স্বীকৃতি সমস্ত জগৎময় জয় জয় করতে শুরু করলো। আরেকদিন আরেকটা ঘটনা, এগুলো আর বলবো, আর 10 মিনিট বলবো। বামদেবের জীবনে অনেক অলৌকিক ঘটনা। আরেকটা ঘটনা, উনি প্রতিদিন এই বৃন্দাবনে রঙ্গজি ঠাকুরের মন্দিরে গিয়ে এই সন্ধ্যা আরতি দর্শন করত এবং প্রভুকে প্রেমাবিষ্ট হয়ে কীর্তন শ্রবণ করত। দেখুন সাধকের জীবনে কি না। দেখুন ভগবানকে শ্রবণ করতে করতে একদিন হঠাৎ করে দেখলো যে অনেক মন্দিরের ভিতর ভিড়। তো জুতোটা বগল ডাগায় করলো নামদেব, পায়ের জুতোটা এই বগল ডাগায় করে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলো, তখন মন্দিরের পূজারী মনে করলে কি, মন্দিরের ভিতরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়, তুই সাধু হয়েছিস, একটা জুতোর লালসা ত্যাগ করতে পারলি না, বলে নামদেবকে থাপড় দিয়ে চট দিতে শুরু করলো। কয়েকটা চট থাপড় দিয়ে অপমান করল। কিন্তু নামদেব অপমান কি আর সম্মান কেলি সবকিছু ভুলে গিয়ে তিনি ভগবানের কাছে জানালেন, প্রভু আমি তো অপরাধ করেছি, আমার অপরাধের জন্য আমাকে ভোগ করতে হয়েছে, এটা আমি দুঃখ নয়, এটা আমার কৃতকর্ম। তিনি অভিমানকে, অপরাধকে, অপমানকে সম্মান মনে করে এই মন্দিরের পিছনে গিয়ে যখন তিনি কীর্তন শুরু করলেন, এই মিষ্টি মুখে মধুর কণ্ঠে, কোকিল কণ্ঠে যখন কীর্তন শুরু করলেন, সমস্ত মন্দিরের দর্শনার্থী এই নামদেবকে দেখে আকৃষ্ট হয়ে তারা প্রেমে বিভোর হয়ে ক্রন্দন করতে শুরু করলেন। অন্যদিন নামদেবের যে প্রেমটা হয়েছিল, কিন্তু এই ব্যথা পাওয়ার পরে, এই পূজারীর আঘাত পাওয়ার পরে এই তার ভিতর থেকে যেন একটা অনুরাগ পুষ্পিত হয়েছেন, হওয়ার পরে সেই অনুরাগে তার চোখ দিয়ে জল পড়ছেন। হে প্রভু, প্রভু এতদিন পরে তোমার করুণা হলো, এতদিন পরে তুমি নিজে এসে আমাকে শাসন করতে পারলে না, আজ তোমার ভক্ত এসে আমাকে কৃপা করলো, এই কৃপাটা আমার জীবনে আশীর্বাদ হলো। প্রভু এই অনুরাগে যখন কীর্তন করলেন, তখন সমস্ত ভক্তগণ ছুটে আসেন এই নামদেবের কীর্তন শ্রবণ করার জন্য। দেখেন জীবনে আঘাত না হলে, কষ্ট না হলে চোখের জল আসে না, সুখে কৃষ্ণ বর্জন হয় না। যার জীবনে যত প্রকার দুঃখ, সে তত প্রকার ভগবানের প্রতি আসক্ত। যার জীবনে যত প্রকারের ভগবানের প্রতি আসক্ত, ভগবান সেই ভক্তের প্রতি তাড়াতাড়ি আসক্ত হয়ে তাকে আপন করার জন্য ছুটে আসেন। এই জন্য দুঃখে কৃষ্ণ ভজন হয়। মনে করবেন না আপনার জীবনে দুঃখ আসলে সেই দুঃখটা হলো ভগবানের কৃপা। এটা যে কৃপা মনে করেন, তবেই মনে করবেন যে মনুষ্য জীবন সার্থকতা। যখন সমস্ত ভক্তগণ এই নামদেবের কীর্তন শ্রবণ করলেন, শ্রবণ করে আকৃষ্ট হলেন, তখন এই মন্দিরের পূজারী যিনি নামদেবকে অপমান করলেন, তিনি পর্যন্ত কীর্তন শুনে আবিষ্ট হলেন। তিনি পর্যন্ত কীর্তন শুনে আবিষ্ট হয়ে এই নামদেবের চরণ ধরে বলে, নামদেব তোমাকে চিনতে পারে নাই, তোমাকে কোন ভাবে ভালোবাসে, কোন ভাবে। এই যে বামা খেপা, আমাদের মা কালী বামা খেপা,
এই বাবা খাপে একদিন এই মায়ের মন্দিরে গিয়ে প্রস্রাব করে দিয়েছে। দেখুন সাধকের জীবনে কেমন, মায়ের মন্দিরে গিয়ে হঠাৎ করে প্রস্রাব করে দিয়েছে। যখন প্রস্রাব করে দিয়েছে তখন ভক্ত বললে, এত বড় ভক্ত, এত বড় মা কালীর ভক্ত আর মার মন্দির প্রস্রাব করে দিল, কেমন মনে হয়? তখন বাপদেবকে বাবা খেপাকে গলা ধাক্কা মারে মন্দিরে বাড়ি দিয়েছিল। দেবসে মা গো, হয়েছে তো, তোর সুখ হয়েছে, তোর সুখ হয়েছে, তোর ছেলেকে আজকে গলা ধাক্কা মারেনি, তোর ছেলেকে আজকে কৃপা করলো। এ মা, আমার প্রস্তাব লেগেছে হঠাৎ করে, তা আমি কোথায় যাব? আমি কোথায় যাব? তাড়াতাড়ি যেতে পারিনি, বৃদ্ধ হয়ে গেলে সমস্ত সবকিছু এরকম হয় মা, তুই তো জানিস। কিন্তু ওরা আমাকে সেটা জানলো না, ওরা আমাকে গলা ধাক্কা মেরে কৃপা করলো। মা বাবা খাপা মাকে বলছে, মা গো, আমি বৃদ্ধ হয়েছি, তাড়াতাড়ি বাইরে যেতেও নাই বা পারলাম, আমি প্রস্তাব করে ফেললাম, কি তাই বলে আমাকে গলা ধাক্কা মারলো? ভালো হয়েছে, ভালো হয়েছে মা, ভালো হয়েছে, এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা। এই বলে মাকে বারবার মায়ের সাথে কথা বলছে। বাবা খাপা দেখেন ভক্তের জীবনে কেমন, ভক্ত ভগবানের যখন একাকার হয়ে যায় ভালোবাসা, তখন ভক্ত এইভাবে ভগবানের সাথে কথা বলে। যখন এই বাবা খাপা যখন এইভাবে চিৎকার করছেন, মার সাথে বারবার এরকম বিনিময় করছেন, মা সেই পূজারীকে বলছে, রে তুই আমার সন্তানকে গলা ধাক্কা মেরে বার করে দিলি, কেন দিলি? তুই জানিস ও তো আমার সন্তান। এ সন্তান যদি কোনো মায়ের কোলে প্রস্রাব করে দেয়, তাহলে কি মা কি তাকে গলা ধাক্কা মেরে বাইরে করে দিতে পারে? মার কোলে তো সন্তান প্রস্রাব কেন পায়খানা করে দেয়, তথাপি কি মা কি কোনোদিনের জন্য কি সন্তান কি পরিত্যাগ করে? জগতে পিতাও ত্যাগ করে, জগতে সবাই ত্যাগ করে, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় কোন মায়ের কোলে যদি সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কিন্তু তথাপি মা নিজের আহারটা ত্যাগ করে আগে সন্তানের সুব্যবস্থা করার জন্য মা তৈরি হয়। তবেই তো মা, এই মা ডাকটা শোনার জন্য তো এই 10 মাস 10 দিন গর্ভে যন্ত্রণা এত কষ্ট করার পরেও এই মা ডাকটা শোনার জন্য তো এই মাতৃ জাতির জন্ম হয়েছে। মা শুধু ডাকটা কেন, কখন আমার সন্তান মা বলে ডাকবে, মা বা মানে কখন ডাকবে? সাক্ষাৎ মা বলছেন, রে পূজারী, বাবা খাপা তো আমার সন্তান, আমাকে মাতৃজ্ঞানে ভালোবাসে, তুই তাকে তার ভাবটা জানতে পারলি না, তার ভিতরটা জানতে পারলি না, ওপরের প্রস্তাবটা তুই দেখলি। যা, যদি বাঁচতে চাস তাহলে ওই আমার সন্তানকে আমার কোলে নেয়, তাহলে এই খড়গ দিয়ে তোর সমস্ত বংশ ধ্বংস করব। মা স্বপ্নাদেশ করলেন, তোর সমস্ত বংশ নষ্ট করব যতক্ষণ পর্যন্ত এই বাবা খাপাকে আমার কাছে না নিয়ে আসতে পারবি। তখন পূজারী রাতে অন্ধকার দিয়ে ছুটতে শুরু করলেন, বাবা আমার অপরাধ হয়েছে। এই বাহ্যিক যশার যখন সাধকের জীবনে হয়, তখন কিন্তু এরকম পাগলের সৃষ্টি হয়। শুনে রাখুন, এগুলো বৃন্দাবনে এই জাতীয় সাধক এভেলেবেল আছে। অনেকে সাধক অবধূত অবস্থায় বিচরণ করছে, কখন কোন বিচরণ করছে, তাদের বাহ্যিক দশা যখন হয় তখন অনেক পরনে কাপড় থাকে। যেমন এই বৃন্দাবনের সিদ্ধ বাবা জীবনে আমি দেখতে পাই, তিনি গঙ্গায় স্নান করছেন, স্নান করতে করতে পরনের কাপড়টা কপির পর্যন্ত খুলে গেছেন, পরনের কপির পর্যন্ত খুলে গেছেন। বাহ্যিক দশার কেমন ভাব, পিছনে পরনের কপির যখন খুলে গেছেন, বাতাসে যখন কপিল চলে গেছেন, তখন নবদ্বীপের সমস্ত ব্রজ মায়েরা একজন ব্রাহ্মণ পণ্ডিত, কি এখন কপট বাবাজি আজকে এই গঙ্গার ঘাটে স্নান করতে যে কোনো জ্ঞান কাণ্ড নাই, তার কোন রকম এই জাতীয় লজ্জাশ্রম নাই বলে সেই বাবাকে কপালে গালে জল মারছিল। শুনুন, বাহ্যিক দশার যখন সাধকের হয়ে যায় তখন তার এই দেহসুখ, এই দেহদৈহিক সম্বন্ধ থাকে না, কিন্তু জড়জগৎ দেখে কি পাগল। তখন এই বাবাজি মহারাজকে যখন কানে চল মারছিল, বললো হয়েছে তো গোপাল, হয়েছে তো গোপাল সেবা, গোপাল হয়েছে তো, এই দেখ তোর গায়ে কত চল মারছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে বলে আনন্দ করতে করতে তিনি আজ নিজে কুঠিয়ে থেকে শুরু করলেন। তিনি বাবা মনে করেননি,
3 দিন পরে সেই ব্রাহ্মণের গায়ে কুষ্ঠব্যাধি হলো, এমন কুষ্ঠব্যাধি হলো আর উঠতে পারছে না। জানতে পারলো যে ব্রাহ্মণ হয়ে এই জাতীয় অপরাধ করলাম। জানতে পারলেন যে আমি ওই সময় অপরাধ করলাম। বাবার কাছে এসে বললেন, বাবা অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। কিরে তো অপরাধ হলো? কি বললো? যে তোমার অন্যায় ভাবে গালে চড় মারলাম। বাবা বললেন, ক্ষমাই হলো আমাদের ধর্ম। শোন, তুই যে আমাকে চড় মারছিলি আমি তো ভুলেই গেছি। তুই যে আমাকে চড় মারছিলি আমি তো ভুলেই গেছি, আমি তো জানি না। কখন হয় ভজন করতে করতে যখন বাহ্যিক দশা থাকে না, অন্তর দশায় পৌঁছে যায়, তখন সাধকের জীবনে এই পর্যায়ে হয়ে যায়। ঠিক নামদেবের জীবনে এবার বামাখ্যাপা যখন এই পূজারী রাতের অন্ধকারে বামাখ্যাপার চরণে পড়লেন, মারে এই সন্তানের প্রতি তোর দয়া হলো, এই সন্তানের প্রতি আমি তো মনে করলাম আমি বোধহয় তোর চরণ থেকে বঞ্চিত হব, আমি বোধহয় মন্দিরে আর যেতে পারবো না, তোর এতদিন পরে তোর দয়া হলো মা, এ মা তোর এত দয়াময়ী বলে বামাখ্যাপা মার কাছে প্রার্থনা করলেন। মা সঙ্গে সঙ্গে প্রকট হয়ে বামাখ্যাপাকে কোলে করে নিয়ে বললেন, বেটা তোর গায়ে চড় মেরছে, লাগেনি তো? আমার পূজারী জানে না, অবাধ মূর্খ, তোর গায়ে চড় মারছে, তোর লাগেনি তো বেটা? আমি তো তোর মা, আমি তো তোর কিছু মনে করিনি, আমি তোকে আমার নিজে এসে তোকে কোলে করে নিয়ে আলিঙ্গন করছি। সাক্ষাৎ মা প্রকট হয়ে বামাখ্যাপাকে কোলে করে নিয়ে তাদেরকে আনন্দ দান করলেন। কখন সাধকের যখন অন্তর্দশা ভজন করতে হয়ে যায়, ভগবান সেখানে যে প্রকট হয়ে যায়। এই বামদেবের এই জাতীয় বিচিত্র আমরা জীবনে দেখতে পাই। আরো অনেক রহস্যময় আছে। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল বামদেবের একাদশী সম্বন্ধে সাক্ষাৎ ভগবান একাদশী রূপ ধারণ করে বামদেবকে পরীক্ষা দিতে আমাদের এসেছিলেন। সাক্ষাৎ ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য কত প্রকার পরীক্ষা করে। কারণ ভগবান নাই, যখন গুরু চরণ আশ্রয় করে, যখন প্রকৃত গুরুদেবের সেবায় যখন মনটা আবিষ্ট হয়, গুরুদেব কিন্তু তখন তাকেও পরীক্ষা করেন বিভিন্ন প্রকার। এই পরীক্ষায় উন্নীত হয়ে এই পরীক্ষায় যখন সফলতা হয়, তখন শ্রী গুরুদেব করুণা করে নিজের প্রেম কল্পিত সেই সম্পত্তি কিন্তু তাকে দান করেন। জগতে অনেক সন্তান হয়, কিন্তু সুসন্তান সবাই হয় না, আর সব সন্তান সুসন্তান হতে পারে না। এই জন্য ভগবান দেখেন কি ভক্তের মনটা দেখেন, যে কোন ভাবনায় আমাকে ভালোবাসছেন, কোন ভাবনা নিয়ে আমাকে অর্পণ করছেন, কোন ভাবনা নিয়ে আমাকে পূজা করছেন। এই ভাবটা যদি প্রকৃত সততা থাকে, অনুগত্য থাকে, মহাজন অনুগত্য থাকে, গুরু অনুগত্য থাকে, তবেই এই জীবনে এই মুহূর্তেই মহাপ্রেম অর্জন হবে, এই জীবনেই তার প্রেম ভক্তি হবে, এই জীবনেই তার ব্রজধাম প্রাপ্তি হবে, এই জীবনে তার কৃষ্ণ প্রাপ্তি হবে। এই বাণী রেখে আজকের মতো এই হরিকথা বিশ্রাম মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে
দাঁড়াও